তারপর একটি প্রশ্ন করেছেন যে শুনেছি ইমানদার লোক জান্নাতে হুর পাবে। হ্যাঁ, তাহলে নারীরা কি পাবে? নারীরা কি পাবে? দুনিয়াতে নারীর জন্য স্বামী যথেষ্ট হচ্ছে কিনা আপনি বলেন প্রশ্নকারী, যে আপনার বিবির জন্য আপনি যথেষ্ট কিনা? যথেষ্ট না? যথেষ্ট। কিন্তু আপনি অনেক সময় আপনার জন্য আপনার বিবি যথেষ্ট নাও হইতে পারে। মাসে 10 দিন মাসিক ঋতু থাকে, সেই 10 দিন আপনি পেরেশান হয়ে যান। যখন বাচ্চা হয় 40 দিন আপনি পেরেশান হাল থাকেন, তখন আর একটা স্ত্রীর প্রয়োজন। তাহলে আপনার প্রয়োজন হয়ে যাচ্ছে, কিন্তু স্ত্রীর প্রয়োজন। আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ সূরা মুলকে বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে কার জন্য কি প্রয়োজন? হে পুরুষ, তোমার জন্য 4টির প্রয়োজন হতে পারে, সুতরাং 1টি, কখনো 2টি প্রয়োজন হলে 3টি, 4টি প্রয়োজন হলে, এবং ইনসাফ করবে। শক্তি থাকতে হবে, প্রয়োজন থাকতে হবে, এবং নাই বিচার করতে হবে, তাহলে করো। কিন্তু মহিলাদের আল্লাহ সৃষ্টি করেছেন যেমন আমাকে, তেমন মহিলাকেও সৃষ্টি করেছেন। আল্লাহ জানে যে মহিলার জন্য 2টি 3টির ব্যবস্থা করলে আরো ফিতনা ফাসাদ খুন হবে এবং শত্রুতা বাড়বে। ধরে নেন যদি আল্লাহ জায়েজ করতেন 2টি বিবাহ করা স্ত্রীর জন্য, তাহলে এক স্বামীর কাছে ঘরে আছে আর আরেক স্বামী এসে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, আমি চলে আসছি, বলছেন না আর 5 মিনিট পর যেও, আরো কিছুক্ষণ পর যেও। আপনার মাতার অবস্থা কি হবে? আমিও বিয়ে করেছি আর সেও বিয়ে করেছে, তার কাছে কেন 5 মিনিট লেট করলে? এখন মারপিট শুরু করে দিবেন না? স্ত্রীকে মারধর করবেন, আর যদি আপনার চাইতে কমজোর হয় ওই আরেক স্বামী, তাহলে ওকে হয়তো খুন করে দিবেন। হ্যাঁ, এই বেটা এত দেরি কেন করলি তুই, ঠিক না? তাহলে বলেন আল্লাহ ভালো জানেন না আপনারা ভালো জানেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। লতীফ, সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক রাখেন। তো দুনিয়াতেই যদি এত ফিতনা ফাসাদ হয়, আখিরাতেও। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলাকে তার স্বামীর সাথে থাকবে সে, আর তার স্বামী যদি নালায়েক হয়, অযোগ্য হয়, জাহান্নামে চলে যায়, তো আল্লাহ পাক ভালো শত লোক দিয়ে দিবেন, আলেম ওলামাদের দিবেন। প্রথম শুরু করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তারপরে আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক দেবেন। ওই জাহান্নামীদের স্ত্রীরা যদি জান্নাতি হয়, অনেক নামাজি দিনদার মহিলা আছে, স্বামী বেনামাজি, যাবে জাহান্নামে যাবে, কিন্তু ওই স্ত্রী যাবে ভালো মানুষের কাছে থাকবে, তার সাথে আল্লাহ পাক বিয়ে পড়িয়ে দেবো। যাওয়াজনাহুম বিহুরিন আইন, যখন আল্লাহ বলেছেন যাওয়াজনাহুম, বিবাহ দিয়ে দেবো, তো হুরাইনদের বিবাহ পড়াবেন যখন আমাদের সাথে, মুমিনদের সাথে, তেমনি কাফেরদের যদি স্ত্রী নামাজি হয়, দিনদার ধার্মিকা হয়, জান্নাতি হয়, তাহলে তাদেরও বিয়ে পড়িয়ে দেবেন নেক লোকদের সাথে। এবং এই আশা আল্লাহর কাছে আপনি আমি সবাই রাখবো, আপনারাও রাখতেন, যে আমরাও যদি জান্নাতে যাই, তো অনেক এলাকার বেনামাজি আছে, তাদের স্ত্রীরা মাশাআল্লাহ পর্দান আছেন, নামাজি, সেই স্ত্রীগুলো সুন্দরী, আপনার স্ত্রী চাইতে সুন্দরী আখিরাতে ইনশাআল্লাহ গুলো ভাগে আসবে, ঠিক না? আমাদের মধ্য থেকে এক ভাই প্রশ্ন করেছেন, এই সভায় এমন একজন ব্যক্তি উপস্থিত যে বলেন আল্লাহর হাত পা নেই, আর তার উক্তি হচ্ছে যে বলবে যে আল্লাহর হাত পা রয়েছে সে মূর্খ। তাহলে কোরআন এবং হাদিসে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পায়ের কথা উল্লেখ রয়েছে? এখন মূর্খ বলার জন্য নিজে আলেম হইতে হবে, আর তিনি যদি মূর্খ হন, হ্যাঁ, যে অন্ধ সে কি করে বুঝবে যে চোখালা দেখতে পাচ্ছে? অন্ধ কি বুঝতে পারবে চোখালা এত সুন্দর করে দেখতে পাচ্ছে? নীল আকাশ, এতগুলি লাইট বাতি লাগা আছে, আমাদের মধ্যে কোনো অন্ধ থাকলেও বুঝতে পারবে যে এতটি লাইট আছে, এই আছে, সে আছে, যে বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে না। সে তোর আমার মতো সবাই অন্ধ। তো যে মূর্খ বলেছে তাকে নিজেরই আত্মসমালোচনা করা উচিত, আমি তো মূর্খ নই। কথা বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ চেহারার কথা বলেছেন, আল্লাহ হাতের কথা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বলেন সূরা মুলকের প্রথম আয়াত না? ইয়াদ মানে কি? হাত। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই জাত, সেই সত্তা, বিয়াদিহি, যার হাতে রয়েছে মুলক, সার্বভৌমত্ব, রাজত্ব। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ মানে কি? আল্লাহর হাত। ইয়াদুল্লাহ মাগলুলা, ইহুদিরা বলেছিল। ইহুদিরা তো ওই এদের চাইতে ভালো, যারা বলতো আল্লাহর হাত। এটি ইহুদিদের উক্তি, যারা আল্লাহর হাতের কথা বলেছে, যদিও তারা তাদের শয়তানির কারণে তারা বলতো আল্লাহর হাত সংকুচিত, মানে আল্লাহ বড় বকিল, আমাদেরকে খেতে দিচ্ছে না, গরিব করে রেখেছে। বেয়াদব জাত ছিল ইহুদি, কিন্তু তারাও আল্লাহর হাতের কথা বিশ্বাস করতো। কিন্তু এরা যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, তারা ইহুদিদের চাইতে বদতার, বুঝবাহ, হতভাগা ইহুদিদের চাইতে, যারা এই আকীদাই জানেন। কোরআনে কত আয়াত রয়েছে আল্লাহর হাতের কথা। আল্লাহর, যিনি আল্লাহ আকার দিলেন তার আকার নেই, তবে আল্লাহর আকার জানা নেই, এটি ঠিক। তারা গিয়ে এখানে ভুল করেছে, আল্লাহর আকার জানা নেই কি আল্লাহর আকার নেই করে দিয়েছে। আল্লাহর আকার আছে, তবে আল্লাহর আকার কেমন তা জানা নেই। তারপরে নিজে খুব যে ব্যক্তি নিজে বলছে যে অন্যরা মূর্খ সে বড় জ্ঞানী, তাকে বলছি যে তোমার ইমাম সাহেব, তুমি তো হানাফি, তোমার ইমাম সাহেব আবু হানিফার থেকে আকবরে আছে যে আল্লাহর হাত রয়েছে, তুমি নিজেকে হানাফিও বলছো আর আবু হানিফার কথাই মানবে না। বরং সে কি বলেছে যে যারা বলে আল্লাহর হাত আছে সে কি মূর্খ, তাই না? তাহলে তাকে জিজ্ঞেস করবো যে ইমাম আবু হানিফা কি? শোনেন, কথা হচ্ছে
কথা হচ্ছে যে চাঁদকে কেউ যদি থুথু দিতে চায় তো চাঁদের কাছে থুথু পৌঁছবে না, বরং নিজের চোখে মুখে এসে থুথু পড়বে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে অন্যকে মূর্খ বলা, নিজে মূর্খ থেকে এই মূর্খ অন্য কেউ হবে, নিজেই মূর্খ হইতে হবে, বরং নিজেই ইসলাম থেকে বেরিয়ে যেতে হবে যার আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই। এর জন্য সবচাইতে ভালো কিতাব আপনাকে পড়ার জন্য উপদেশ দেব আকীদা ওয়াসিতিয়া। এর আগে 2 বছরের কোর্সে এই কিতাবটি এখানে শেষ করা হয়েছে পড়িয়ে। আকীদা ওয়াসিতিয়া পড়ুন, প্রত্যেকটি আল্লাহর গুণ সম্পর্কে আয়াত এবং হাদিস দিয়ে দলিল রয়েছে তাতে। আকীদা ওয়াসিতিয়া এখানে ফ্রি বিতরণ হচ্ছে। এই বইটি আমাদের সেন্টার থেকে বিভিন্ন মসজিদে ওই স্ট্যান্ডগুলিতে রাখা আছে। আকীদা ওয়াসিতিয়া সংগ্রহ করে নেবেন, পড়বেন। জি। আমাদের দেশের কিছু পীর এবং আলেম সমাজ প্রায় সময় একটা কথা বলে থাকে যে সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝবে না, কাজেই আলেমরা যা বলে, যা ব্যাখ্যা করে সেটা চোখ বুঝে মেনে নাও বা মেনে নিতে হবে। এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কথা, আর এটি হচ্ছে হিন্দু ধর্মের কথা। ব্রাহ্মণরা বলে যে দেখো বেদ তোমরা বুঝতে পারবে না, সেজন্য ব্রহ্মা ঈশ্বর তোমাদের জন্য বেদ পড়া নিষেধ করেছেন, শুধু ব্রাহ্মণরাই বেদ পড়বে, শুধু ব্রাহ্মণরাই বেদ পড়বে। এটা হচ্ছে হিন্দু ধর্ম। ঠিক তেমনি পীরদের ধর্মটা হিন্দু ধর্মের সাথে ওর মিল আছে, সাদৃশ্যতা আছে। তারা বলে যে এগুলো বুঝবো আমরা পীরেরাই, তোমরা বুঝবে না, জাহের বাতেন আছে এইসব, হ্যাঁ ইসলামের জাহের বাতেন এগুলো বুঝবে না তোমরা, গুপ্ত জিনিস আছে অনেক কিছু, সুতরাং তোমরা অন্ধভাবে মেনে নাও। এটা হচ্ছে হিন্দুদের ধর্ম থেকে নেওয়া। জি। দ্বিতীয় প্রশ্ন, পড়তেই লজ্জা লাগছে তারপরে পড়তে হবে, পড়তে হবে। আপনারা এমন এমন প্রশ্ন করছেন যে অনেক সময় লজ্জাই লাগে পড়তে। এক লোক জেনা করে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জেনা করেছে নাই, যদি করেছে বলা হয়তো হয়তো তওবা করবে, করেছে করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হিদায়াত করে এইসব মুসলমানকে। এসব ফাসিক মুসলমানদের জন্য আল্লাহর আযাব। আজকে সারা বিশ্বে ফাসিক পাপিষ্ট মুসলমানদের জন্য আল্লাহর আযাব, নাহলে কাফেরকে কখন আল্লাহ ভালোবাসেন না। আজকে এক বড় রাইটারের লেখা পড়ছিলাম, খুব সুন্দর লাগলো পড়ে, যে কখনো এই কথা নয় যে আল্লাহ কাফেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসেন। বাসেন কি যে আমেরিকাকে আমাদের চাইতে বেশি ভালোবাসেন নাকি আল্লাহ? হ্যাঁ, ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে আমাদের চাইতে বেশি ভালোবাসেন? তাহলে মুসলিম দেশের ওপর আল্লাহ কাফেরকে কেন চাপিয়ে দিয়েছেন? কেন মুসলমান গোলামি করছে কাফের? এ কথা তো কখনো না যে কাফেরকে আল্লাহ মুমিন ফাসিকের ওপর ভালোবাসবেন, কিন্তু আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন, পানিশমেন্ট, যে দেখো কাফেরকে দিয়ে তোমাকে ঠুকনি দেব, পিটুনি দেব, মার খাও তুমি, তারপরে শেখো। ধাক্কা খেয়ে যখন মক্কার দিকে তুমি ফিরবে তখন তোমাকে আমার এই নিয়ামত দেবো, শান্তি দেবো, নাহলে গোলামি করতে থাকো আর কাফের জুতো উঠাইতে থাকো। কখন আল্লাহ কাফেরকে ভালোবাসেন না, কিন্তু কাফেরকে দিয়ে আমাদের শাস্তি দিচ্ছেন এই ফাসিকগুলির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন জিনাই করতে পারে না, বুখারী শরীফের হাদিস। মুমিন জিনাই করতে পারে না, আর যদি জিনা করে সে মুমিন নয়। লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় জিনা করতে পারে না, তাহলে তার ঈমান নেই। সেই সময় তওবা করা উচিত। এখনো সুযোগ আছে, হয়তো রাতে ঘুমাবেন, সকাল হইতে সুযোগ শেষ, মারা গেলেন, আর সকালে সুযোগ পাবেন না। সুতরাং আল্লাহর রাস্তায় তওবা করা উচিত। আর ফাসিক মুসলমানদের জন্য আজকে মুসলিম উম্মতের ওপর বিপদ এসেছে। যত পাপ কাফেরদের ঘরে, সমস্ত পাপ মুসলিমদের ঘরে। যে সব পাপ কাফেররা করে, সব পাপ আজকে একসাথে ফুসাকুল মুসলিমিন সব করে। তাহলে আল্লাহর রহম কি করে হবে এই জাতির ওপর? আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন, সংশোধন হবে। আমরা যখন দিনের দাওয়াতের কাজ করব, সংশোধনের কাজ করব, আমরা যারা সংশোধনের কাজ করি তারা যখন শক্তিশালী হয়ে সক্রিয় হয়ে সমাজকে সুন্দর করার চেষ্টা করব, ভালোর দিকে নিয়ে আসবো, আল্লাহ আবার আমাদের উপর দয়াবান হবেন। তো প্রশ্ন আসলে হচ্ছে যে তার হাতের খানা খাওয়া যাবে কিনা। তার হাতের খানা খাওয়ার দুটি অর্থ। একটা হচ্ছে যে তার সাথেই থাকছেন আর তার সাথে একসাথে খাওয়া খাচ্ছেন না, কখনো ঠিক নয়। কারণ এই আগুন আপনাকে জ্বালিয়ে দেবে। পাশে আগুন জ্বালিয়ে দিয়ে যদি বলেন আমি ঘুমিয়ে আছি, হ্যাঁ, পাশে আপনার খাটের পাশে বিছানার পাশে আগুন জ্বালিয়ে দিয়ে রাত্রে আরামে নাকে তেল দিয়ে ঘুমান, চলবে? করবেন কেউ? কখনো করবেন না। তাহলে এই একই রুমে ওই জেনাকারী এই লম্পটকে নিয়ে আসেন আর তার সাথে খাওয়া দাওয়া কোনো কখনো জায়েজ না একজন মুসলিমের জন্য। বিপজ্জনক আপনার জন্য, আপনার চরিত্র নষ্ট করে দেবে, আপনার ঈমান নষ্ট করে দেবে, নষ্ট না করতে পারলে দুর্বল করে দেবে, দুর্বল করে দেবে। কারণ আগুন যদি আপনাকে জ্বালাতে না পারে তো আগুনের ধোঁয়া লাগবে, দুর্গন্ধ কাপড়ে হয়ে যাবে, ঠিক না? সিগারেট আমরা খাই না। কাতিব জেলে একবার বক্তব্য করতে গেলাম, তো মসজিদ তখন মানে পুনর্নির্মাণে ছিল, রিপেয়ারিং এর কাজ চলছিল, বসিয়ে দিল সেই হলটিতে, ওই কয়েদিদের হলে। প্রথম সেই দিন কাতিব জেলে যায়। আমার জীবনে এরকম আমার ইতিহাস কোনদিন ঘটেনি। তারপরে বলতে হবে কিছু, বললাম কিছুক্ষণ, আর সেখানে কয়েকবার মনে হচ্ছে যে চলে আসছে বমি একবারে।
থামতে আর পারছে না, কয়েকবার চেষ্টা করে করে থেমে থেমে বমিটাকে তো থামলাম। জেল থেকে বেরিয়ে এসে সঙ্গে দেখি আর মনে হচ্ছে যে সিগারেট খাওয়া লোকের গুত্রা, সিগারেট খাওয়া লোকের জুব্বা। তারপরে সারাদিন সকালবেলার বক্তব্য, সারাদিন এসা পরেও বারবার করে এদিকে এক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, এশার নামাজ, আর রাস্তায় মনে হচ্ছে বমি হয়ে গেল। মাথা আমার ঘুরতেই আছে, এই চক্কর দিতে আছে। আর সাথে সাথে এসে বাসায় বললাম যে তাড়াতাড়ি এগুলি সাফ করো। কি হয়েছে? আর বললাম সঙ্গে দেখো কি অবস্থা, সিগারেট খাওয়া লোকের সব গুত্রা আর জামা, এই অবস্থা। তাহলে ওই ব্যভিচারকারীর সাথে থাকলে আপনি ওইরকম হয়ে যাবেন। যেমন কাতির জেলে লম্পটদের কাছে সিগারেট খাওয়া, সিগারেটখোর ফাসেকদের কাছে বসে আমার অবস্থা সেই দিন হয়েছে। তো সুতরাং এইরকম লোকদের সাথে খাওয়া দাওয়া করা, অবস্থান করা, রুমে থাকা ঠিক নয়। যদি সম্ভব হয় আপনার পক্ষে সেখান থেকে সরে যাওয়া। যদি কোম্পানির ভিলা হয়, দরখাস্ত করেন যে আমাকে অন্য লোকদের সাথে জায়গার ব্যবস্থা করে দেন, নামাজিদের সাথে জায়গার ব্যবস্থা করে দেন, দরখাস্ত করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহর কাছ থেকে কবুল হয়ে গেলে বান্দার মনকে ফেরানো বলা আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? জালেম ফাসেক অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে পারেন যে না, লোকটি তো ভালো রে, লোকটি তো ভালোই কথা বলছে, যা করেই দিই, অথচ সে হয়তো ফাসেক। অন্তরের মালিক আল্লাহ রাব্বুল, যেমন আপনার অন্তরের মালিক আল্লাহ, তেমন ওই ফাসেক হয়তো আপনার বস আছে, তারও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি এরকম হয় যে শখ করে খাওয়া, কখনো কখনো হয়তো না, ওটা তো বললাম যে আপনার ইচ্ছা করে ওখানে খাওয়া যায় না। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কখনো কখনো হয়তো খারাপ চরিত্রের লোক আপনাকে দাওয়াত করেছে, দাওয়াত আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে সেখানে গিয়ে দাওয়াত দিতে হবে, আপনার দাওয়াত আপনাকে দিতে হবে, তাকে গিয়ে ভালো চরিত্রের কথা বলতে হবে, পরকালের কথা একটু যদি আপনি তুলে ধরতে পারেন যে আমি তার সামনে পরকালের সম্পর্কে কিছু বলতে পারবো, আমি নামাজের কথা কিছু বলতে পারবো, আমি মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত বলতে পারবো, তাহলে দাওয়াত খান। এতে মসলিহাত রয়েছে ইসলামের, এতে ইসলামের খেদমত রয়েছে, এতে হয়তো তাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসতে পারবেন, রাস্তা খোলা রয়েছে। সুতরাং কখনো কখনো হয়তো যেতে পারেন, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কখনো জায়েজ নয়। পাপিষ্ট গুনাহগারের সাথে বন্ধুত্ব জায়েজ নয়। কাফেরের সাথে যেমন বন্ধুত্ব জায়েজ নয়, তেমন যারা কাবিরা গুনাহ করে তাদের সাথে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা জায়েজ নয়। কিন্তু দিনের স্বার্থে, দিনের খাতিরে সম্পর্ক, আদান প্রদান সম্পর্ক রাখতে হবে, মন জয় করার চেষ্টা করতে হবে, দিনের দাওয়াত দেওয়ার একটা সুযোগ রাখতে হবে যে তার কাছে যেতে পারি, তার সাথে কথা বলতে পারি। বিশেষ করে যদি আত্মীয় স্বজন হয় অথবা একই সাথে একই কোম্পানিতে কাজ করছেন, তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন করলে আরো খারাপ হবে। জি। যদি কোনো পিতা তার ছেলের বউয়ের সাথে জেনা করে তাহলে ছেলের বিয়ে ভেঙে যাবে কি? জেনায় পুত্রবধূ সম্মতি থাকুক বা না থাকুক, পুত্রের বিয়ের কোনো ক্ষতি হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আহিরি আল হাজার, যদি কেউ জেনা করে তাহলে ছেলে হবে বিছানাওয়ালির জন্য, মানে মহিলার ছেলে বলা হবে যে অমুকের, মানে মহিলা। এখানে বাবা যেহেতু নেই, হারাম, যারও সন্তান, সেজন্য বলা হবে অমুক মহিলার ছেলে, এই ক্ষেত্রে বলা হবে। ওয়ালিল আহের, যে ব্যক্তি জেনা করেছে, জেনাকারী ব্যভিচারকারী, তার জন্য পাথর রয়েছে, মানে তাকে বিবাহিত হলে সংসার করা যাবে, বিবাহিত হলে সংসার করা যাবে। তো কথা হচ্ছে যে তার যখন সেই মহিলার শ্বশুর সাহেব, তাহলে সে বিবাহিত, তার ইসলামিক সরকার যদি হয় তাহলে তার শাস্তি হচ্ছে সংসার করা, অথবা যদি ইসলামিক দেশ না হয়, আর ইসলামিক মুসলিম দেশগুলিও ইসলামিক দেশ নয় বা ইসলামিক আইন ব্যবস্থা নেই, সুতরাং মানব রচিত বিধান যখন সেখানে রয়েছে, মানব রচিত বিধান দিয়ে যা কিছু পানিশমেন্ট তার হয় সেটুকুই হবে। আর জনসাধারণ এই শাস্তি দিতে পারবে না, রজমের বা মৃত্যুদণ্ডের শাস্তি। বাকি কথা হলো যে বিবাহ না, বিবাহ বিচ্ছেদ হবে না। বিবাহ বিচ্ছেদের একটি পথ, সেটি হচ্ছে তালাক। তালাক পুরুষের পক্ষ থেকে তালাক, আর মহিলার পক্ষ থেকে খোলা, এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হতে পারে। আর তারও জেনা করার কারণে বিবাহ বিচ্ছেদ হয় না। আর এইটি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস আলোকে মাসলা। বাকি একটি মাযহাবে একটি ভ্রান্ত ফতোয়া রয়েছে, তা হচ্ছে যে যৌন সম্পর্কের কারণে বিবাহ বিচ্ছেদ হয় বা হুরমাত সাবেত হয়ে যায়, মানে হারাম হয়ে যায়। যৌন সম্পর্ক সে দৃষ্টির দ্বারাও হইতে পারে। ভিত্তিহীন ফতোয়া তাদের এই রয়েছে, কোনো সহিহ হাদিসের নেই। তার মধ্যে জেনা, জেনা যদি করে তাহলে কি হবে? জেনা করলে তাহলে কি হলো? জেনা করলে তার জন্য হারাম হয়ে, মাহরাম তার হয়ে গেল। যখন তার মাহরাম হয়ে গেল তখন তার ছেলের জন্য এই হয়ে গেল। এগুলি ফতোয়া তাদের মন গড়া ফতোয়া। এটিকে তারা বলে হুরমাতে মুসাহারা তাদের ফিকহ কিতাবে, কিন্তু বড়ই ভ্রান্ত ফতোয়া। এই কথা যে বলতে গেছিলাম যৌন সম্পর্কীয় হুরমাত, সেটির আরেকটি উদাহরণ দিচ্ছি। একজন মানুষ বসে আছে বা একজন পুরুষ বসে আছে, কিন্তু হয়তো অজান্তে তার কাপড় খুলে গেছে, আর লজ্জা স্থানে তার নজর পড়ে গেছে, তাহলে তার জন্য ওই মহিলা হারাম হয়ে যাবে, তার জন্য ওই মহিলা হারাম হয়ে যাবে।
এ হচ্ছে হানাফি মাযহাবের একটি ভ্রান্ত ফতোয়া। নামটিও বলে দিই, দেখেন অনেক সময় নাম বলার প্রয়োজন, কারণ না হলে সতর্ক হবেন না আপনারা, ওই গোঁড়া হানাফি হয়ে থেকেই যাবেন আপনি, সেজন্য বলার প্রয়োজন এখানে। এখন এই মাযহাবে আছে যে যদি শাশুড়ি বসে আছে আর কাপড়টা কোনো সময় বাতাসে খুলে গেছে অথবা টের পায়নি আর নজর পড়ে গেছে লজ্জা স্থানে, নাউযুবিল্লাহ, এরকম হয়ে গেছে, তাহলে তার স্ত্রী হারাম হয়ে গেল, তার স্ত্রী হারাম হয়ে গেল, তার অন্যরা হারাম হয়ে গেল। এগুলি মন গড়া ফতোয়া রয়েছে এই মাযহাবের, আর অনেক অনেক মন গড়াই ফতোয়া রয়েছে। আর এই সম্পর্কে পড়ার জন্য সময় সুযোগ থাকলে পড়বেন, কিছু এরকম স্পেশাল বই বাংলাদেশে লেখা হয়েছে, ওই বইগুলি পড়লে ভালো করে জানতে পারেন যে কত ভিত্তিহীন ফতোয়া রয়েছে। তো এর মধ্যে এই একটি ফতোয়া। ভারতে এই যে সমস্যাটি হয়েছে, এক মহিলা তার শ্বশুর জেনা করেছে, আর ওই নিয়ে দেওবন্দের এই বিদাতি আলেমরা ফতোয়া দিয়েছে যে এখন সে কি হয়েছে, তার স্বামীর জন্য হারাম হয়েছে। আরে বাবা, স্বামী কোনো দোষ করলো না, হতে পারে তার উপর জবরদস্তি ধর্ষণ করা হয়েছে তার শ্বশুরের পক্ষ থেকে, এটাও তো হতে পারে, সম্মতি নাও থাকতে পারে। তারপরে সম্মতি যদি থাকে তাহলে তালাক দিতে পারে, কিন্তু তালাক না দিয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। বরং গ্রামের লোকেরা কত জাহেরিটি আলেমদের ফতোয়া, সেই গ্রামের লোকেরা পঞ্চায়েত করে ফয়সালা করেছে যেই করতে হবে, ওর তো হারাম হয়ে গেছে, ওর স্বামীর জন্য হারাম হয়ে গেছে, ওর শ্বশুর সাথে বিয়ে পড়াও। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই হচ্ছে মুসলিমদের অবস্থা আজকে পৃথিবীতে। আর এই দেওবন্দের মোল্লারা ফতোয়া দিচ্ছে যে না, এখন ওর স্বামীর জন্য হারাম হয়ে গেছে। কোথা থেকে হারাম হইলো? কোরআনে রয়েছে, সহিহ হাদিসে রয়েছে, একটি সহিহ হাদিস রয়েছে, করতে হবে তাদের ফিকহ ভিত্তিক ফতোয়া, আর একটি অত্যন্ত জয়ীফ জাল হাদিসের উপর ভিত্তি করে, কোনো সহিহ হাদিস এই ক্ষেত্রে নেই। জি, জেনাকারীদের কি বিচার হবে? বিচার তো অবশ্যই হবে। কি বিচার হবে জিজ্ঞেস করছেন না কি বিচার হবে? একটা হচ্ছে কি বিচার হবে, মানে কোন ধরনের বিচার হবে, আর আরেকটা হচ্ছে যে জেনাকারীদের বিচার কি হবে। অবশ্যই বিচার হবে ইনশাআল্লাহ, বিচার তো অবশ্যই হবে। এবং তাদের শাস্তি যদি আল্লাহ মাফ না করেন, তওবা না করে মারা যায়, আর আল্লাহ মাফ না করেন, তাহলে তাদের কঠোর শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, অনেক হাদিস রয়েছে জেনার শাস্তি সম্পর্কে। দুনিয়ার শাস্তি চিন্তা করেন আপনি, পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নেই যদি বিবাহিত মানুষ জেনা করে, তাহলে আখিরাতের কি শাস্তি হতে পারে? যাকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তাহলে কত কঠোর শাস্তি তার আখিরাতে রয়েছে, তাই না? মদ খেলেও বেঁচে থাকতে পারেন, তাই না? মদ খেয়েও বেঁচে থাকতে পারে, চুরি করেও বেঁচে থাকতে পারে, হাতটা কাটা যাবে কিন্তু বেঁচে থাকতে পারে। কিন্তু জেনা করে বিবাহিত মানুষ বেঁচে থাকার অধিকার রাখে না আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে, ঠিক না? কোরআনের আলোকে, হাদিসের আলোকে। সুতরাং কত বড় পাপ। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন তখন অনেক দৃশ্য দেখেছেন, আযাবের, জান্নাতের অনেক দৃশ্য দেখেছিলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে এই হাদিসটি। তারপরে একটি দৃশ্য দেখলেন যে এক জায়গায় মানে কুয়োর মতো রয়েছে, আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কুয়োটি এমন রয়েছে যে তার মুখের দিকটি একেবারে সংকীর্ণ, ছোট, কিন্তু নিচে চলে যাচ্ছে, যত যাচ্ছে তত প্রশস্ত, তত প্রশস্ত। আগুনে পুরুষ নারী উভয় জ্বলতে রয়েছে, অনেকগুলি পুরুষ অনেকগুলি নারী জ্বলতে আছে। আর জ্বলতে জ্বলতে আগুনের ধাক্কাতে এত উত্তপ্ত আগুন যে উপরে চলে আসছে, মাঝে মাঝে কুয়োর মুখের উপরে চলে আসছে, দেখা যাচ্ছে নারী পুরুষকে উপর দিকে দেখা যাচ্ছে যে কিছু জ্বলতে আছে, উপর দিকে চলে আসছে, তারপর আবার নিচে চলে যাচ্ছে, এইভাবে জ্বলতে আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করেন, মান হাওলা, এরা কে? বলছে আগে চলো, আগে চলো। অনেকটি দৃশ্য দেখার পরে শেষখানে বললেন যে ওই যে দেখলে কুয়োতে যারা জ্বলছে নারী পুরুষ, এরা হচ্ছে হাওলাই জাওয়ানি ওয়া জনাত, এরা হচ্ছে নারী পুরুষ সব জানি, ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিনী। কঠোর শাস্তি রয়েছে, দুনিয়ারও শাস্তি রয়েছে, আখিরাতেরও শাস্তি রয়েছে। দুনিয়াতে যদি শাস্তি না হয়, গোপনে থেকে যায়, আল্লাহ শুধু জানতে পারলো, কোনো মানুষ জানতে পারলো, তাহলে তার শাস্তি হচ্ছে না, বা ইসলামিক সরকার না থাকলে তার শাস্তি হচ্ছে না। শাস্তি তো আমার আপনার দেওয়ার ক্ষমতা নেই, ইসলামিক সরকার হইতে হবে, তার মাধ্যমে শাস্তি হইতে হবে। তাহলে আখিরাতের শাস্তি রয়েছে যদি তওবা করে না মারা যান। তো আল্লাহ যেন তওবার তৌফিক দান করে সবাইকে, এবং আল্লাহ প্রথম আমাদেরকে এই সব গুনাহ থেকে, অশ্লীলতা থেকে যেন অনেক দূরে রাখেন, আমিন। আরেকটি প্রশ্ন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি একজন ব্যক্তির সাক্ষীতে জেনার বিচার হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও একজন সাক্ষী হলে জেনার বিচার হয়নি, করা যাবে না। কোরআনের কথা, সূরা নূরে আল্লাহ বলেছেন জেনার ক্ষেত্রে 4টি সাক্ষী লাগবে, অন্যান্য ক্ষেত্রে 2টো সাক্ষী হলে যথেষ্ট। একজনকে চোর সাব্যস্ত করার জন্য 2টো সাক্ষী যথেষ্ট, যে আমি দেখেছি কে চুরি করতে, ঠিক না? কিন্তু জেনা ব্যভিচারের ক্ষেত্রে যেহেতু মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এটি এই এমন এক ইজ্জত অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে সহজে কারো ইজ্জতকে নষ্ট না করা হয়, কারো ইজ্জত আবরুকে নষ্ট না করা হয়। 2জন লোক হয়তো মিথ্যা একমত হয়ে যেতে পারে মিথ্যা সাক্ষীতে, কিন্তু 4জন একমত হয়ে যাবে আর বলবে যে না একে দেখেছি জেনা ব্যভিচার করতে, তাই না? তারপরে 4জনকে একসাথে পাওয়া, জেনায় কে লিপ্ত আছে 4জন খোঁজ করতে করতে উধাও হয়ে যেতে পারে,
তাহলে বেঁচে গেল কমপক্ষে, যে জেনার যে শাস্তি আছে তার থেকে বেঁচে গেল। বাকি সে আল্লাহর কাছে যদি ক্ষমা আছে আল্লাহ মাফ করবেন, না হলে আল্লাহ পরকালে ধরবেন। ইজ্জতটা ঢাকা থাকলো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে 4টি সাক্ষীর শর্ত আরোপ করেছেন। 4টি সাক্ষীর ব্যবস্থা না হলে কারো সম্পর্কে এই সাহস করা যাবে না। তবে সুযোগ নেওয়া যেতে পারে যে একে দেখা গেছে, আমি একাই দেখেছি, আচ্ছা ঠিক আছে, এরপরে এর উপরে মানে কড়া দৃষ্টি রাখা হোক, দেখা হোক যে কখন কি করছে, এর কি হচ্ছে, কখন কোথায় যায় সে, তারপরে 4 জন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যদি এইরকম বদ প্রকৃতির লোক হয়। অথবা সে যদি স্বীকার করে নেয় তাহলে আলাদা কথা। স্বীকার করলে কোনো সাক্ষীর প্রয়োজন, একজন সাক্ষীরও প্রয়োজন নেই, তার বিচার হবে। আর যদি স্বীকার না করার 1 জন 2 জন এই কথা বললেন তাহলে উল্টো কিন্তু কোড়া খেতে হবে, উল্টো কোড়া খেতে হবে 80 কোড়া। জি। এক ভাই লিখেছেন যে একটি হাদিসে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয় তাও শিরক করবে না। তাহলে জীবন বাঁচানোর জন্য কি শিরক করা যাবে না? এটা হচ্ছে কামেল ইমানের পরিচয়। আপনাকে জ্বালিয়ে দিক, আপনাকে মেরে দিক, জবাই করে দিক, তারপরে আপনি শিরক করবেন না। আপনাকে বলছে এই আমাদের মন্দিরে সিজদা করো, না হলে তোমাকে এক্ষুনি জবাই করে দেব। ইসলাম ছাড়ো, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, না হলে দিলাম মারলাম। যেমন আন্দোলনে স্পেনে করেছে খ্রিস্টানরা, স্পেনে খ্রিস্টানরা করেছে, যেমন গুজরাটে করেছে এই হিন্দু চরমপন্থীরা। তো এই ক্ষেত্রে যদি চলে যায় সে শহীদ হবে। এটি হচ্ছে পূর্ণাঙ্গ ইমানের পরিচয়, দাবি। কিন্তু সে যদি মনে করে যে আপাতত আমি জীবন বাঁচানোর জন্য, বলেন ঠিক আছে বাবা আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম, ঠিক আছে আমাকে বাঁচিয়ে দাও, মারো না। ঠিক আছে তোমাদের ধর্ম আমি হিন্দু ধর্মে মঞ্জুর করলাম, এখন ঠিক আছে আমাকে মারো না, বাঁচাও আমাকে, আমার ছেলে মেয়েদেরকে বাঁচাও, জ্বালিয়ে দিও না, আমার বাড়িঘর জ্বালিয়ে দিও না। তো আপাতত যদি তার অন্তর ঠিক থাকে, আর যদি এরকম কোনো কুফরি কথা বলেও ফেলে, সে কাফের হবে না। তার সাথে নামাজ ঠিকভাবে পড়ে যাবে, সে তার ঈমান ঠিক রাখবে, তার অন্তরকে তো কেউ পরিবর্তন করতে পারে না। মানুষের দেহকে গোলাম বানানো যেতে পারে, কিন্তু মানুষের অন্তরকে গোলাম বানানো যেতে পারে না। অন্তরকে গোলাম বানানোর জন্য অন্তর জয় করার প্রয়োজন রয়েছে, মনে রাখবেন। মানুষের অন্তরকে জবরদস্তি গোলাম বানানো যায় না, যতক্ষণ পর্যন্ত অন্তর জয় না করা যাবে। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সে কাফের হবে না, বরং জায়েজ আছে। কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, সূরা নাহলে। যদি কারো উপর জবরদস্তি করা হয় আর তার অন্তর কলব মুতমাইন্নুন বিল ঈমান, ঈমানের উপর মজবুত রয়েছে, সে কায়েম রয়েছে, তাহলে ঈমান যদি ঠিক থাকে আর যদি কুফরি কথা বলে দেয় জায়েজ আছে। যেমন পূজোর চাঁদার জন্য বাধ্য করে, অনেক সময় দেখা গেছে লম্পট যুবকরা ভারতে পূজোর চাঁদার জন্য মুসলিমদেরকে বাধ্য করে রাস্তাঘাটে, হয়তো এরকম ক্ষেত্রে জীবন যাবে, হয়তো মস্তানরা ঘিরে এনেছে, পুজোর চাঁদা না দিলে উপায় নেই, পুজোর চাঁদা দিয়ে দিলেন, গুনাহ হবে না, গুনাহ হবে না। আপনার ঈমান ঠিক আছে, আপনি সন্তুষ্ট হয়ে দেন। আপনার দোকানে আগুন লাগিয়ে দিতে পারে, অনেক সময় এরকম হয়, শহরে মুসলিমদের দোকানে আগুন লাগিয়ে দিবে, পুজোর চাঁদা আজকে না দিলে কালকে মস্তানরা আগুন লাগিয়ে আপনার দোকান জ্বালিয়ে দিবে, জায়েজ আপনার জন্য। কিন্তু আপনি ঘৃণা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি এই মুসিবত থেকে উদ্ধার করো, এই কাফের জালেমদের অত্যাচার থেকে উদ্ধার করো। জি। কিন্তু তাদের সাথে যারা মিশে যাবে, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে খাওয়ান দাওয়ান, তাদের পূজাতে গিয়ে সামিল, পূজার চাঁদা দিয়েছে আবার পুজোর অনুষ্ঠানে গিয়ে হাজির, তাদের মিষ্টি খেতে, না, তারা মুসলমান নয়। ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তারা তাদের শামিল হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলেছে তারা তাদের শামিল হয়ে যাবে। জি। মাদ্রাসায় নেওয়া যাবে, মসজিদে নেওয়া যাবে না। মসজিদের নির্মাণ শুধু মুমিন মুসলিমরা করবে, অমুসলিমদের চাঁদা নিয়ে মসজিদ নির্মাণ করা যায় না। আরেকটি প্রশ্ন আমাদের হাতে এসেছে, তাতে প্রশ্ন করা হয়েছে যে জিহাদ কয় প্রকার, একটু বুঝিয়ে বলুন। জিহাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জিহাদ দেফা, মানে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ কখন হবে? যখন দেখছেন যে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, আপনার দেশের ওপর কোন আল্লাহর শত্রু কি করেছে, আক্রমণ করেছে, তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না মারি খাইতে থাকবেন? হ্যাঁ, না বলবেন যে এই গালে মেরেছো তো এই গালটা বাকি আছে, মারো। এই পকেটের টাকাটি তো নিয়ে এনেছো, তো এই পকেটে আরো কিছু টাকা আছে, নিয়ে যাও, মানি ব্যাগ এখানে আছে, নিয়ে যাও। বলবেন আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো, কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন দৌলত আছে সেটি নিয়ে যাও, বলবেন না জিহাদ করবেন? এই জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রনেতার অনুমতির প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে আপনার ওপর, আপনার পরিবারের উপর, আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে আর লুটপাট করছে, খুন করছে, জুলম অত্যাচার করছে, সুতরাং আপনার উপর এখন ফরজে আইন কি প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। এই ক্ষেত্রে আপনার উপর আর কেউ মালিক নেই যে তার পারমিশন নিতে হবে, প্রত্যেককে সেই ক্ষেত্রে তখন প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। নারী, পুরুষ, শিশু যে যা পারবে, যে যা দিয়ে পারবে যথাসাধ্য। এ হচ্ছে জিহাদে দেফা।
এক শ্রেণীর দুর্বল ইমানের আর কাফেরদের হুঙ্কারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ, তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে, কিন্তু তারা কাফেরদের হুঙ্কারে এত ভয়ে ভীত যে তারা জিহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে। তারা বলছে ইসলামে যে জিহাদ আছে না, ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক, আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে, আমরাও এগিয়ে যাব। তারা যদি এত সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না? সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জিহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবিদ যাদের ইসলাম ক্ষণিকে ক্ষণিকে পাল্টায়, হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা পাল্টায়, ইসলামের তফসির পাল্টায়, কোরআন হাদিসের তফসির পাল্টায়, পরিবর্তন হতে থাকে তাদের। সাবধান এদের থেকে। বুঝতে পারছেন না? পারছেন না? বোঝার চেষ্টা করবেন। ইসলামে প্রতিরক্ষামূলক জিহাদ হচ্ছে সর্বপ্রথম জিহাদ, প্রতিরক্ষামূলক। যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা, শুধু প্রতিরক্ষাই করতে পারছে, তখন এর বেশি পারছে না। আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব। খোঁজ করতে হবে যে কোথায় জেহাদের সুযোগ আছে। আক্রমণ করার জন্য আমার ওপর আপনার ওপর আসেনি, আপনার বাড়ির ওপর আসেনি, আপনার দেশের ওপর আসেনি, কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা রয়েছে। যারা ঈমান নিয়ে আসছে না, তাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না, বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুলম অত্যাচার করছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জিহাদের তালাব, মনে রাখবেন। একটা হচ্ছে জিহাদের দেফা, প্রতিরক্ষামূলক হয়ে গেল প্রথমটি, আর দ্বিতীয় হচ্ছে যে সন্ধান, খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা আছে। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না, তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জিহাদ। সন্ধান করতে, খোঁজ করতে হবে তাদের। এটি কখন? এটি হচ্ছে এন্ডা কুওয়াতিল মুসলিমিন, যখন মুসলমানদের শক্তি থাকবে, ক্ষমতা আছে যে আমি আল্লাহর শত্রুদের খোঁজ খবর নিতে পারবো, এতটুকু ক্ষমতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, হাদিসটি মনে রাখবেন। এরপরে তারা আমাদের উপর হানা দিয়ে আসার ক্ষমতা রাখবে না, আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে জিহাদ দুই প্রকার। এতদিন তারা আক্রমণ করে মদিনার উপর আসতো, আমরা প্রতিরক্ষামূলক জিহাদ করতাম, যে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে, প্রতিরক্ষামূলক। কিন্তু ৫ম হিজরি খন্দকের পরে খয়বরের যুদ্ধে গেলেন, মুতার যুদ্ধে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধে গেলেন, তায়েফের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধে গেলেন। আছে না এইসব যুদ্ধ? এইসব যুদ্ধগুলি কি ছিল? কাফেররা আক্রমণ করে এসেছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের খোঁজ নেওয়ার জন্য গিয়েছিল যে তারা ইসলাম কেন গ্রহণ করছে না, আল্লাহর সত্য দিন আল্লাহর জমিনে কেন তারা প্রতিষ্ঠা করছে না, তাদের খোঁজ নাও। এবং তাদের বংশধর থেকে তাদের এলাকার যদি কোনো মুসলিম হয়ে যায় তার উপর কেন নির্যাতন হচ্ছে, তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে, ক্ষমতা থাকলে। বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ। মুসলিমের মতো মিসকিন আর ইয়েতিম আর দুর্বল, ইমানেরও ইয়েতিম, ইসলামেরও ইয়েতিম, ইমানেরও ইসলামেরও মিসকিন, আর নামাজেরও মিসকিন ইয়েতিম, সবকিছুর আমলেরও মিসকিন। সুতরাং এদের কাছে আর শক্তি আছে কোথায়? যখন এদের কাছে আধ্যাত্মিক শক্তি নেই, ইমানি শক্তি নেই, সুতরাং পার্থিব শক্তিও তাদের কাছে নেই। আল্লাহ সবকিছুই ছিনিয়ে নিয়েছেন তাদের। যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই তখন আমরা প্রতিরক্ষামূলক জিহাদের পজিশনে আছি। আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম উম্মতের, তখন জিহাদের তলব আবার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মাহদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসবেন, তারপরে জিহাদের তলব শুরু হবে। তখন জিহাদের তলব শুরু হবে, আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন। জিহাদ সম্পর্কে এক শ্রেণীর লোকদের বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর তা হচ্ছে যে জিহাদের নাম দিয়ে মুসলমানকে মারা, জিহাদের নাম দিয়ে মুসলিম নিজের অস্ত্রকে নিজের মুসলিম ভাইয়ের দিকে ছেড়ে দিল, যে এই অস্ত্র প্রয়োগ হবে কাজ মুসলিমের জন্য। আর এই ভ্রান্ত ধারণা যে মুসলিম আর মুসলিম হয়ে নেই। জি, তো এটা থেকেও সাবধান। যা বাংলাদেশে হলো কিছুদিন আগে, এইরকম বিভ্রান্তি থেকেও সাবধানে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত, যে মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি জিহাদ করে তো ওদের আপোষে লাগিয়ে দাও, যে ওরা মুসলিমরা মুসলিমকে মারতে থাকে, আর মধ্যখান থেকে আমরা সুযোগ নেই, এই তো দেখছো তো তোমাদেরকে মারছে, তো তোমাদের সরকারকে মারছে, সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে, ধরো। এটা ধরতে লাগিয়ে দিল সরকারকে, পানিশমেন্ট দাও, ফাঁসিতে চড়াও এদেরকে।
ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি। কাদেরকে দিয়ে করালো? মুসলিমকে দিয়ে করালো। কারণ তার আগে তারা ভুল করেছে যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই ভুলের কখনো শিকার হবেন না, সাবধান। এটি হচ্ছে খারেজিদের আচরণ। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলিমদেরকে হত্যা করবে, খুন করবে, আর মুশরিক পত্তলিকদেরকে ছেড়ে দেবে, তাদেরকে ছেড়ে দেবে। তো জিহাদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আর যে জিহাদ আমরা সবাই করতে পারবো তা হচ্ছে নাফসের জিহাদ। নাফসের জিহাদ মানে মনের বিরুদ্ধে জিহাদ। মন চাইছে যে ঘুমায়, আজকে ফজরে ঘুম পুরা হয়নি, তাহলে কি করতে হবে? মনের বিরুদ্ধে কাজ করে উঠে নামাজ পড়তে যেতে হবে ফজর। মন চাইছে যে সবাই ফিল্ম দেখছে রে, শুনতেই থাকলাম যে ব্লু ফিল্ম। ব্লু মানে কি? ব্লু মানে নীল। আমরা শুধু শুনে আছি যে ব্লু মানে নীল, কিন্তু কেমন যে ফিল্ম হয় তা জানতেই পারলাম না। অনেক নামাজি ভাইরা আছেন, মনে মনে হয়তো অনেক সময় শয়তান তখন ওদেরকে ধরে ফেলে যে তুই শুনতেই থাকলি শুধু ব্লু ফিল্ম। ব্লুটা সবুজ না হলুদ না নীল না কি রং, তুই জীবনে দেখলি না? আরে ডেলি দেখছে এক শ্রেণীর লোকেরা, তুই একবার দেখ। মনে এখন শয়তান ঢুকছে, তখন শয়তানকে তাড়িয়ে দিয়ে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই মনের বিরুদ্ধে জিহাদ হচ্ছে প্রথম জিহাদ। এটা সবচেয়ে বড় জিহাদ নয়। আবার আমাদের দেশের এক শ্রেণীর বিদ্যার্থীদের কথা যে মনের বিরুদ্ধে জিহাদের নাম হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটি মিথ্যা কথা। তবে এটি হচ্ছে সর্বপ্রথম জিহাদ। যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে কাজ করতে পারে না, মন চাইছে যে আমি সিগারেট খাই, আমি খাবো না কারণ হারাম। মন চাইছে যে আমি আমার দাড়ি মচকে একবারে চেয়ে সুন্দর করে রাখি, মহিলার মতো, যুবতীর মতো করে। মন চাইছে না এক শ্রেণীর যুবকদেরকে? না, এটা মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এগুলো মনের বিরুদ্ধে জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ না করলে দাড়ি ছাড়তে পারবেন না, নবীর আদর্শ মোতাবেক। মনের বিরুদ্ধে জিহাদ যদি না করতে পারেন তাহলে আপনি সিগারেট জর্দা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি গান বাজনা শোনা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করতে পারলে কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না। তাহলে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর একটি জিহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান সবসময় গোমরাহ করার জন্য লেগে আছে। যখনই দেখবেন যে একটা গুনার ইচ্ছা হচ্ছে, তখনই মনে হয় শয়তান তুই সুযোগ নিচ্ছিস না, নিজেকে বলতে হবে শয়তান সুযোগ নিচ্ছিস আমাকে গোমরাহ করার জন্য, আমার দ্বারা গুনাহ করাবি, তাই না? এই শয়তান তোর বিরুদ্ধে জিহাদের ঘোষণা, আমি তোর কথা শুনলাম না। কাফারনা বিকুম, তখন বলতে হবে আল্লাহ তো শিখিয়েছে না, কাফারনা বিকুম, অস্বীকার করলাম হে শয়তান তোর কথা মানলাম না, তোর সাথে শত্রুতা আমার। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তাহলে জিহাদ করতে হবে কিসের বিরুদ্ধে বললাম? মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে আর শয়তানের বিরুদ্ধে। আর তারপরে আল্লাহ এবং রাসূলের শত্রুদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে ও কথা চিন্তা করতে হবে। আর সেটি আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর একটা হচ্ছে তলবমূলক। জি, সুতরাং জিহাদকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন যারা বুঝার মতো হয়েছেন। আর যারা বুঝার চেষ্টা করেন না তারা এক ভুল পথে আছেন। আর যারা এত দূরেই পৌঁছাননি, নাফসের জিহাদি করতে পারেননি, 5 ওয়াক্ত নামাজি কায়েম করতে পারেননি, তো এইরকম অযোগ্যতার সাথে বড় বড় কথা বলবেন না। এইরকম অযোগ্যতার সাথে যে একটা যোগ্য কোন রকম মুসলিম হইতে পারেননি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তো বড় বড় কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা, সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্য কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আমিন। জিকিরের মধ্যে কোনটির ফজিলত বেশি? বহু জিকির রয়েছে, কোরআন এবং হাদিস দ্বারা যত জিকির রয়েছে সবগুলি করবেন আপনি, শুধু একটি জিকির খাস করে নেবেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, জিকিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। কারণ জিকির মানে কি? স্মরণ করা। কাকে স্মরণ করবেন? আল্লাহকে। আর জিকির হচ্ছে ইবাদত। জিকির ইবাদত নয়, জিকির ইবাদত হচ্ছে বাচনিক কথার ইবাদত। যেমন নামাজ ইবাদত, কার জন্য নামাজ পড়বেন? আল্লাহর জন্য নামাজ পড়বেন। তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নামাজ হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য ইবাদত হবে। তার মানে জিকির হচ্ছে ইবাদত, আর ইবাদত একমাত্র আল্লাহর সাথে খাস। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা কি? শিরক। সুতরাং যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করেন তাহলে শিরক হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আর এই জিকির হইতে হবে সুন্নত মোতাবেক, অর্থাৎ যেমন ভাবে সাহাবায়ে কেরামরা, আগেই বলেছি সাহাবায়ে কেরামদের পথে চলতে হবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো আনুষ্ঠানিকতার সাথে জিকির করেননি, অর্থাৎ এরকম মজলিস কায়েম করেছেন হালকায় জিকির, আর জিকির হালকায়
এ কথা বলেননি যে একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না, এরকম জিকির করাননি। সুতরাং এই যে বক্তাদের জিকির আমাদের দেশে বিদআতি জিকির, এই জিকির নয়, বিদআত। জিকির নিজে নিজে করবেন। আর আল্লাহ বলেন উযকুরু রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, তোমার রবকে ডাকো, বড় কায়মনে ডাকো আর চুপি সুরে ডাকো। অন্তর থেকে ডাকতে হবে, শুধু জবানে নয়। আর তার সাথে সাথে মনে মনে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর একেবারে একই সুরে না, সব বিদআত। অনুষ্ঠান করা বিদআত, একসাথে সম্মিলিত জিকির করা বিদআত, উচ্চ স্বরে করা বিদআত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিজ্ঞেস করেছেন, এরও বড় ফজিলত রয়েছে। এছাড়াও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বহু জিকির রয়েছে, যে সব জিকির কোরআন এবং হাদিসে রয়েছে সব জিকিরই করবেন। এক ভাই লিখেছেন, আমার স্ত্রী আর দ্বিতীয় কোনো সন্তান নিতে চান না, তো এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা কিছু ব্যবহার করতে পারবো কি? কেন নিতে চাই না? কারণ আপনার স্ত্রীর বায়োডাটা জানতে হয়। কেন নিতে চাই না? যদি দেখা যায় স্বাস্থ্যগত অসুবিধা আছে, তার সিজার হয়ে গেছে একবার বা দুইবার, এর আগে তৃতীয়বার সিজার হলে অসুবিধা আছে, তাহলে শরীয়ত পারমিশন দিচ্ছে যে ছেলে না নিচ্ছে। কথা বুঝতে পারছেন? আর যদি মনে করে যে না, আমি ওই ছেলে মেয়ে বেশি পালন করতে পারবো না, একটু আইয়াসি বেশি করতে পারবো না, ওই যুবতী হয়ে তোমার সাথে থাকবো, তাই বেশি 5টা 7টা 8টা ছেলে হলে তো এরা সবসময় ডিস্টার্ব করবে, আমাদের অত আমোদ ফুর্তি করতে দেবে না, বাধা সৃষ্টি করবে। আজকালকার মহিলাদের অধিকাংশ মন মানসিকতা এরকম, কি মহিলা পুরুষ হোক, এই বেশি বাচ্চা কাচ্চা আমাদের আমোদ ফুর্তিতে বাধা হবে। আসলেও হবেই, বাচ্চা কাচ্চা ছোট ছোট থাকলে আপনাকে আমোদ ফুর্তি করতে এরকম ভাবে দেবে না যেমন একা থাকলে, বা বাচ্চারা বড় হয়ে গেছে আমোদ ফুর্তি করছেন, বাচ্চারা আপন রুমে রয়েছে, স্বাভাবিক এই জীবনে। এই উদ্দেশ্য যদি করেন না, ইসলাম জায়েজ করছে না যে আপনি বাচ্চা বন্ধ করবেন, আর আপনি বরকত নষ্ট করছেন। যত বেশি ছেলে মেয়ে নেবেন তত আল্লাহ বরকত নাযিল করবেন। বরং হাদিসে রয়েছে যে দুর্বলদের কারণে রিজিক আছে পৃথিবীতে। তো হতে পারে যে ওই দুর্বল ছেলেরা আসতে, ছোট ছোট ছেলেরা আপনার বাড়িতে জন্ম নিলে আল্লাহ ওদের ওসিলাতে আপনাকেও রিজিক দান করতেন। এই জন্য দেখা যায় যে আলহামদুলিল্লাহ, এবং যাদের ঈমান আছে, বাস্তব সত্য, বাস্তব সত্য আমাদের জীবনে। যখন বিয়ে শাদী করিনি তখন লেখাপড়ার খরচটা আমার যুক্ত না। বিয়ে শাদী করলে আল্লাহ কোন দিক থেকে পথ খুললেন, এদিক থেকে খুললেন, ওই দিক থেকে খুললেন, কত পথ খুলছেন দেখেন আপনি। যারা বিয়ে করেনি পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব এই সেই করে পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ে করার পরে দায়িত্ব জ্ঞান বাড়লো, কর্ম ব্যস্ততা বাড়লো, কর্ম করা শুরু করলো। অনেকে বিয়ে শাদীর আগে কর্ম করে না, কর্ম করে লাভ কি? পেটের ব্যাপার, নিজের পেটের ব্যাপার, যেখানে যাবো সেখানেই খেতে পাবো, তাই কর্ম ভালো করে না, কিছু তৈরিও করতে পারে না, কিছুই হয় না। 40 বছর বয়স হয়েছে, না বিয়ে করেছে, না কিছু পয়সাই সঞ্চিত করতে পেরেছে। অনেক মানুষের এই অবস্থা। কিন্তু বিবাহ শাদী করলে একটা দায়িত্ব জ্ঞান বাড়লো, তখন সে কিছু করা শুরু করলো, আল্লাহ রিজিকের দ্বার তার জন্য খুলে দিল। আল্লাহ তো বান্দা থেকে গাফেল না, এই বিশ্বাস কেন নেই মুসলমানদের? আল্লাহ বান্দা থেকে গাফেল? মাটির তলায় পিপিলিকা আছে, তার রিজিক পৌঁছার জন্য আল্লাহ গাফেল নন। তো মানুষ থেকে আল্লাহ কি করে গাফেল হতে পারেন যে আমার বান্দা আমি পৃথিবীতে পাঠিয়েছি, তাকে খেতে দিতে হবে না আল্লাহকে? অবশ্যই। কিন্তু ঈমান আসলে আমাদের নেই যে আল্লাহ যে রাজ্জাক, রুজিদাতা, রিজিকের ভান্ডার যে আল্লাহর হাতে, চাবিকাঠি আল্লাহর হাতে, এই বিশ্বাস নেই। বা বেশি আমোদ ফুর্তি করতে চান। আর এই যে প্রচার মাধ্যমগুলি, টিভি আর রেডিও, এই যে ইসলাম বিরোধী প্রচার চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, যে বেশি বাচ্চা কাচ্চা নিলে মানুষ করতে পারবে না, এই করতে পারবে না, পশুর মতো শুধু জন্মে ছেড়ে দিলে হবে, কি সব মিথ্যা কথাবার্তা। এগুলো হচ্ছে কাফের ও মুসলিমদের কথাবার্তা, যদিও মুসলিম দেশে এর প্রচার হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের সংখ্যা নিয়েও গৌরব করব। সুতরাং তোমরা এমন মহিলাকে বিয়ে করো যার ঝাড়ে, যার বংশে বেশি বেশি বাচ্চা সন্তান জন্মায়, ছেলে মেয়ে জন্মায়। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। দেখো তার খালার কটি ছেলে, তার মায়ের কটি ছেলে মেয়ে, তার ফুফুর কটি ছেলে মেয়ে। ফুফুকে দেখলে বাপের বংশ দেখা যাবে, খালাদেরকে দেখলে বা তার মাকে দেখলে দেখা যাবে যে তার মায়ের বংশ কেমন। এই দুই দিকটা দেখে যে বেশি বেশি বাচ্চা, যে তার খালাদের 10-10টি করে 15টি করে বাচ্চা, হ্যাঁ, তার ফুফুর দেখা যাচ্ছে যে 10টি 15টি করে বাচ্চা। হ্যাঁ, ওই রকম ঝাড় দেখে বংশ দেখে বিয়ে করানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কোথায় সেই হাদিসগুলি? পালনের জন্য না, শুধু হাদিসে রেখে দেওয়ার জন্য। আজকালকার মুসলিমদের আল্লাহর উপর তাওয়াক্কুলই নেই আসলে, যার ফলে এইসব কাজ করে। আল্লাহর উপর আস্থা করো, রিজিকের দ্বার আল্লাহ খুলবে। আরো আমরা দেখেছি যাদের বাড়িতে যত ছেলে মেয়েদের সংখ্যা বেশি, তাদের বাড়িতে তারা বেশি সুখী। আমার যদি 10টি, আপনার যদি 10টি ছেলে থাকে, হতে পারে 2টি অকেজ হয়ে গেল, আর 2টি 4টি তো ভালো হবে। এই করে দেখা যাচ্ছে যে গড় পড়তায় মোটামুটি চলে যাচ্ছে, খুব ভালোই চলে যাচ্ছে। আর 2টি ছেলে, একটি কানা একটি খোড়া, একটি কানা একটি খোড়া। তারপরে আপনার বিবি ছেলে মেয়ে চায় না, খালাস
আমার এলাকায় এক লোক বড় পয়সাওয়ালা গৃহস্থ মানুষ, চিনি ব্যক্তিগত, সেই এলাকা আমি শিক্ষকতা করেছি। তো সেই লোক বড় পয়সাওয়ালা, কি আম বাগান, অনেক আম বাগান। সেই লোকের একটি ছেলে একটি মেয়ে হলো, তার একেবারে কাট করে দিল, মানে স্থায়ীভাবে একবার অপারেশন করে, বিবির অপারেশন করিয়ে নিল, ছেলে মেয়ে নেবে না। হঠাৎ করে আল্লাহর হুকুম, তার বাড়ির পাশে একটি মহানন্দা নদী, এই নদীতে গিয়ে ছেলেটা ডুবে মারা গেল। ছেলেটা ডুবে মারা গেল, মেয়ে একটা বাকি থাকলো, তার ধন সম্পদ, আম বাগান, পাকা বাড়ি সব তার জামাই নিয়ে গেল। গেল কোথায়? তার বংশ থাকলো? বংশই নেই, শেষ। অন্য বংশে চলে গেল তার ধন সম্পদ সব, তার বংশের নাম গন্ধও থাকলো না। এইরকম কাজ করবেন না, এই ভুল করবেন না। আল্লাহ রেজেক দাতা। প্রত্যেক মানুষ চিন্তা করে দেখেন, অনেকে আছেন যে আপনার দাদার অবস্থা, আপনার বাবার অবস্থা আপনার চাইতেও খারাপ ছিল। এখন তো জনসংখ্যা বেড়েছে, 71-এর পরে 74 পর্যন্ত না খেয়ে বাংলাদেশে মানুষ মারা গেছে। নেই, ইতিহাস ভুলে গেছেন? আরে যুবকরা শুনে শুনে মুখস্থ রাখেন যে 71-এ স্বাধীন হওয়ার পরে 74 পর্যন্ত অনেক লোক না খেয়ে মারা গেছে বাংলাদেশে, বাংলার জমিনে। এখন না খেয়ে কোনো লোক মরছে বাংলাদেশে? অথচ 71 থেকে আজ পর্যন্ত কত লোক সংখ্যা বেড়েছে, হিসাব করে দেখেন দেখি কত, ডবল। চিন্তা করেছেন আপনি? চিন্তা করেছেন? তাহলে লোক সংখ্যা বেড়ে যাওয়ার জন্য যদি মানুষ না খেয়ে মরতো, তাহলে আজকাল না খেয়ে মরা উচিত ছিল। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আসসালামু আলাইকুম, কথা হচ্ছে যে আমি অনেক কাবিরা গুনাহ করেছি, আল্লাহ যেন মাফ করেন আমাদের সবার কাবিরা সাগিরা গুনাহ। এমনকি মনের অজান্তে শিরকি গুনাহ হতে পারে। এখন কিভাবে আমল করলে ইমানদার হতে পারবো? আল্লাহ বলেছেন এই কথা, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, বেশি বেশি নেকি করুন, গুনাহ ভ্যানিশ হয়ে যাবে, গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, সুতরাং বেশি বেশি নেকির কাজ করুন। আপনি শিরক করেছেন, সুতরাং এখন বেশি বেশি তাওহীদ শিখুন এবং তাওহীদ প্রতিষ্ঠা করুন এবং তাওহীদের দাওয়াত দেন অন্যদেরকে। আপনি যেমন গুনাহ করেছেন, অনেকে গুনাহ করেছে, তাদেরকে তাওহীদের আল্লাহর একত্রে দাওয়াত দেন। কারো হাতে তাবিজ আছে, কারো গলায় তাবিজ আছে, কেউ শিরক করছে, কেউ মাজার ভক্ত আছে, তাদেরকে সংশোধন করার চেষ্টা করেন। নিজে তো সংশোধন করেছেন, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার বা গ্রামবাসী ইত্যাদি, বা যেখানে আছেন আপনি সেখানে এই কাজগুলি নেক আমল করেন আপনি তাওহীদের ক্ষেত্রে। তারপরে নামাজের ক্ষেত্রে ভুল করেছেন, এখন সহি নামাজ পড়েন বা নামাজ পড়েননি হয়তো, তো বেশি বেশি নামাজ পড়েন, সুন্নত বেশি বেশি পড়েন, নফল বেশি বেশি পড়েন, তাহাজ্জুদ পড়েন। এইভাবে বেশি বেশি নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে। রোজা হয়তো ছুটেছে, রোজার ক্ষেত্রে বেশি বেশি নফল রোজা রাখেন। জাকাত অনেকদিন দেননি, বেশি বেশি দান খায়, জাকাত তো দিবেন বেশি বেশি, আরো দান খায়, নফল দান খায়রাত করেন। এইরকমই যে কোনো পাপ দূর করার জন্য বেশি বেশি নেকি করলে ইনশাআল্লাহ তাআলা গুনাহ দূর হয়ে যাবে। আর খালেস অন্তর থেকে তওবা করেন, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে যান আর আমি গুনাহ করব না এই প্রতিজ্ঞা করেন। তওবা মানে হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, স্টপ করা, গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হওয়া যে বড়ই অন্যায় করেছি। আর 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আর গুনাহ করব না, এই 3টি শর্ত। আর মানুষের হক হলে সেই হক তার পর্যন্ত পৌঁছে দেওয়া বা তার কাছে মাপ নেওয়া। কারো টাকা পয়সা বেইমানি করে খেয়ে রেখেছেন, পৌঁছে দেওয়া, ধার নিয়ে রেখেছেন তাকে দিয়ে দেওয়া। হ্যাঁ, জমি কারো বেদখল করে রেখেছেন, দখল করে রেখেছেন, তো কাউকে বেদখল করেছেন তাকে দিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া। বাড়ি কারো বেইমানি করেছেন, ফিরিয়ে দেওয়া। আর যদি কাউকে মেরে থাকেন তাহলে মাফ নেন তার কাছে, যে মেরে নাও, না মাফ করে দাও আমাকে। কাউকে গালি দিয়ে থাকেন তো মাফ নিয়ে নেন তার কাছে। এইভাবে 4টি শর্ত তাহলে মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে 3টি শর্ত সাপেক্ষ তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। আগামীর জন্য প্রতিজ্ঞা করলেন মানে আর গুনাহ হবে না ইনশাআল্লাহ আপনার দ্বারা কাবিরা গুনাহ, আল্লাহ মাফ করে দেবেন। আর বেশি বেশি নেক আমলের মাধ্যমে আপনার ঘাটতি পূরণ করেন, যে ঘাটতি হয়ে গেছে, বয়স তো আর ফিরে আসবে না, যা গেছে গেছে। তাহলে এই অল্প সময়ে বেশি বেশি নেকি করে ঘাটতি পূরণ করা। আরেকটি প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন যে কাবলাল জুমা এবং বাদাল জুমা নামাজ সম্পর্কে, এই বলে কোনো নামাজ আছে কিনা? জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, 2 রাকাতও আছে হাদিসে। আব্দুল্লাহ বিন উমরের হাদিসে 2 রাকাত আছে, যে হাদিসে তিনি বলেছেন আল্লাহ রাসূল থেকে আমি 10 রাকাত মুখস্থ রেখেছি। তো 10 রাকাত যদি দিন রাতে সুন্নাত হয় তাহলে জোহরের আগে 2 রাকাত, এজন্য 2 রাকাত পড়াই যথেষ্ট। আর একটি হাদিস আছে 40 কাবলা জোহরে, 4 রাকাত জোহরের আগে, এইরকম হাদিস আছে। সুতরাং যদি 4 রাকাত কেউ পড়ে তো ভালো, উত্তম। 4 রাকাত পড়লো, 2 এর জায়গায় 4 পড়লো, বেশি সওয়াব পাবে, আর যা প্রমাণ আছে। তবে জরুরি নয়, 2 রাকাত পড়াই যথেষ্ট। বাকি জোহরের উপর কিয়াস করে জুমার দিনও 4 পড়া না, এর কোনো প্রমাণ নেই। জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমা 4 রাকাত পড়েননি, বরং মসজিদে দাখিল হওয়ার নামাজ তাহিয়াতুল মসজিদ মাত্র 2 রাকাত পড়ার আদেশ করেছেন। 2 রাকাত পড়ে বসে যান, অথবা নফল পড়তে পারেন। 2 রাকাত পড়ে বসে গিয়ে কোরআন তেলাওয়াত করুন, অথবা নফল নামাজ পড়তে পারেন 2 2 করে, 2 4 6 8 10 20 পড়েন, অসুবিধা নেই।
কিন্তু কাবলাল জুমা বলে 4 রাকাত যে আমাদের দেশে হানাফি ভাইরা পড়ে থাকেন ভিত্তিহীন, এর কোনো প্রমাণ হাদিসে নেই। জি। ইসলামী পদ্ধতিতে কাকে ভোট দিব? আমার মতে কেউ ভোটের উপযুক্ত না। বাংলাদেশে ইসলামিক পদ্ধতি ভোটের পদ্ধতি নয়। প্রথম কথা, ইসলামিক পদ্ধতি হচ্ছে যে দাওয়াত দেন, মানুষকে দাওয়াত দেন। আর ইসলাম শুধু রাষ্ট্রীয় ক্ষমতার নাম না, এটি একটি অংশ, ব্যক্তি জীবনের নাম, পারিবারিক জীবনের নাম, সমাজনীতির নাম, অর্থনীতির নাম, রাষ্ট্রনীতির নাম। এই প্রথমখানি রাষ্ট্রনীতি রাষ্ট্রের একটা সাধারণ মানুষও আমাদের দেশে উপমহাদেশে একজন সাধারণ থেকে সাধারণ মানুষ চিন্তা করে গোটা দেশ নিয়ে, আর তার নিজের চিন্তা নেই। নিজের নামাজ পড়ে, ফজর নামাজ এখন পড়ে না, আর তার চিন্তা সে একামতের দিন কেমন করে করবে, সে হ্যাঁ কেমন করে সে পার্লামেন্টে সে ইসলামকে পৌঁছাবে এই চিন্তা, আর তার অন্তরে ইসলামকে পৌঁছাতে পারলো না, তার অন্তরে ইসলামকে পৌঁছাতে পারলো না। এখনো নিজের নাফসের সাথে জেহাদ করে আপনি দাড়িটা রাখতে পারলেন না, নিজের নাফসের সাথে জেহাদ করে ঘুম ত্যাগ করে ভোর 4টায় নামাজ পড়তে পারছেন না, ফজর নামাজ পড়তে পারছেন না। হ্যাঁ, এখনো নাফসের সাথে জেহাদ করে অনেক পাপ থেকে বাঁচতে পারছেন না, ফিল্ম থেকে বাঁচতে পারছেন না, গান থেকে বাঁচতে পারছেন না। আর পারিবারিক জীবন আপনি ঠিক করতে পারলেন না, আপনার ছেলেদেরকে ইসলামিক তরবিয়ত দিয়ে মুসলিম করতে পারলেন না। আর আপনি বড় বড় চিন্তা কেন? আসলে একটা বড় টোপ, লোভ, যে ওখানে যদি যেতে পারি একটা ওইরকম দল করতে পারি, আর ওখানে যদি গদিতে পৌঁছতে পারি তাহলে আমরা অনেক কিছু হইতে পারবো, যেমন অনেক কিছু হচ্ছে। না না, ইখলাস নিয়ে আসুন এবং ব্যক্তি জীবন থেকে শুরু করুন। ব্যক্তি জীবনের মাধ্যমে পারিবারিক জীবন সুন্দর হবে, পারিবারিক জীবনের মাধ্যমে সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হলে তখন সমাজের লোক এই নেতাদেরকে বাধ্য করবে যে আমরা 90% মুসলিম, সুতরাং আমরা কোরআনের শাসন চাই, না হলে তোমাদেরকে রাস্তা চলতে দেবো না। দেখেন কোথায় যায় এরা, হয় বঙ্গোপসাগরে যাবে, আর না হলে সোজা কোরআনের বাস্তবায়ন তার করবে, আর না হলে ঝাঁপ দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে। বুঝতে পেরেছেন? আর ভোট দিয়ে আপনি হককে প্রতিষ্ঠিত করবেন এই বিদাতি তরিকায় না, ধার করতে বলেনি। আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, আর ওই ইহুদি মতবাদ ধার করে নিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করবেন না, কখনো না। আমাদের কোম্পানির মালিকের সামনে সম্মান করে দাঁড়াতে হয়। সম্মান করে দাঁড়ানো মানে কিরকম? সালাম মুসাফার জন্য, সালাম মুসাফার জন্য যদি হয় তো কিছু আলেমরা এখানে জায়েজ করছেন, যদিও উত্তম হচ্ছে, এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে বসে থাকা ব্যক্তি বসেই থাকবে আর সালাম করবেন। আমাদের ডাইরেক্টর সপ্তাহে একদিন করে আমাদের বৈঠক হয়, কালকে জোহর পরে আমাদের মিটিং ছিল, আসলাম, আমরা দাঁড়াই না কেউ। প্রথম কথা আমরা দাঁড়াই না, জানি যে দাঁড়ানো ঠিক নাই। তারপরে যদি কেউ যদি একটু এরকম করে, ও কেউ অনেকে এরকম করতে পারে হয়তো, তো চেপে বসিয়ে দেবেন, হাত খান ধরে মুসাফা করছেন, চেপে বসিয়ে দেবেন, সাথে সাথে বলবেন লা ইয়াকিফ আহাদ, লা ইয়াকিফ আহাদ। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, এখানকার আলেমদের শিক্ষা কত সুন্দর আকীদার। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের একজন আলেমের সাথে মুসাফা করে আমি খুব খুশি হইতাম। উনি বলতেন একজন আলেমের সাথে মুসাফা করে খুব খুশি হইতাম, এই কথা বলতেন। তার জমানা তার ছাত্র কার? আল্লামা ইহসান আলাইহি জাহির, পাকিস্তানের। কারণ উনি যখন মুসাফা করতেন তখন বুক ফুলি সালাম আলাইকুম এইরকম করে, এটা তো খুশি হইতেন। আর বলতেন যে অনেকে আছে সালাম আলাইকুম, হ্যাঁ করে না? অধিকাংশ লোক আমাদের দেশে বড়দের সাথে সালাম করলে সালাম আলাইকুম অথবা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এতে চরম অসন্তুষ্ট হয়েছেন শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি। আর আমাদের দেশের আলেমরা শুনবেন, আমার বয়স যখন 13 বছর তখন এক জায়গায় গিয়েছিলাম, বিদাতিদের জলসা ছিল, ওয়াজ মাহফিল, সেখানে গিয়েছি, আমরা এক হাতে মুসাফা করতে গেছি, কেউ মুসাফা করলো না, যে না বেয়াদবি, এটি মুসাফা হবে না। বিদাতি মোল্লারা বলছেন না, 2 হাতে এবার মুসাফা করতে হবে। তাহলে আমাদের দেশের আলেমরা কি শিখাচ্ছে? এক শ্রেণীর লোকেরা দেশ আর দেশ করে, দেশভক্ত, খুব দেশভক্ত, বিদাতি আলেম ভক্ত। তো দেশভক্ত হন, দেশে যে কোরআন হাদিসের কথাটুকু আছে ওইটুকুর ভক্ত হন, আর বাকি কোরআন এবং হাদিস বিরোধী দেশভক্ত হবেন কখনো না। দেখেন এখানকার আলেমরা খুশি হয় শরীয়ত পালন করলে, সহি হাদিস মোতাবেক জীবন যাপন করলে, আর আমাদের দেশের বিদাতিরা খুশি হয় আর ফাসেকরা খুশি হয় তাদের বেশি কি করলে, তাদেরকে খুশি, আল্লাহকে খুশি করার পরও তাদের নেই। তো যদি সালাম মুসাফার জন্য দাঁড়াবেন, সালাম মুসাফা করে বসে যাবেন, কিন্তু দাঁড়িয়েই থাকবেন, যতক্ষণ ইস্তারে ইজলিসে না বলবে বসবেন না, এটি জায়েজ নাই। আর উত্তম হচ্ছে যে আপনি বসে আছেন, আগে থেকে বসে আছেন, বসে থাকেন। হ্যাঁ, দাঁড়িয়েছিলেন আর এসে মুসাফা করলে দাঁড়িয়ে মুসাফা করবেন। কেউ যদি কাউকে কাফের বলেই দেই তাহলে দুজনের একজন অবশ্যই কাফের। এখন এই দুজনের কি করা উচিত? আল্লাহর কাছে তওবা করা উচিত। দুজনের যে কাফের নয় অথচ কাফের বলা হয়েছে তার তো কোনো দোষ নেই, বরং তার নেকি বাড়বে, আমলনামা মাশাআল্লাহ বৃদ্ধি হবে। যদি একজন মুমিন মুসলিমকে, খাঁটি লোককে কেউ কাফের বলে তাহলে তাকে একটা গালি দেওয়া হলো, গালি মানুষ খেলে তার নেকি বাড়ে, জি, তার আমলনামায় নেকি লিখে ফেরেশতাগণ। তো যেই ব্যক্তি অন্যায় কাজ করবে সে তওবা করবে, এর সংসদ হচ্ছে তওবা করা এবং
বেশি বেশি নেক আমল করা, আর যেই ব্যক্তির ওপর অন্যায় করেছে, কাফের বলেছে, গালি দিয়েছে, এবং সবচেয়ে বড় গালি, অন্যান্য যারও সন্তান বলার চাইতে বড় গালি হচ্ছে কাফের। কারণ যারও সন্তান মুসলমান হইতে পারে, আর যাকে কাফের বললেন তাকে আপনি মানে জাহান্নামে পৌঁছে দেয়, যার সন্তানও জান্নাত যেতে পারে বা যাবে, নামাজি যদি মুসলিম দিনদার হয় তাহলে। কিন্তু কাফের জান্নাতে যাবে না, তাহলে জাহান্নামে তাকে পৌঁছে দিলেন। তারপরে যারও সন্তানের রক্ত হালাল নয়, কাফের রক্ত হালাল, তাহলে আপনি যদি কাউকে কাফের বলেন তার মানে তার রক্তকে আপনি হালাল মনে করছেন। তাহলে এই সব যদি হয় তাহলে চরম অন্যায় করেছেন তার উপর, এর চাইতে বড় অন্যায় হয় না। সুতরাং তার হাত ধরে মাফ নিয়ে নেন, যেইভাবে মাফ নেওয়ার সময় মাফ নেন, তাকে খুশি করার চেষ্টা করুন। তাকে আঘাত দিয়েছেন, তাকে কিছু উপহার দিয়ে তার মনকে খুশি করুন, সুসম্পর্ক কায়েম করুন তার সাথে। জি, বান্দার হক, এটি আল্লাহর হক না যে শুধু তওবা যথেষ্ট। তওবার যে 4টি শর্ত রয়েছে বান্দার হকের ক্ষেত্রে, সবগুলি পুরো করতে হবে। এইরকম আর আগামীতে কাউকে কাফের বলবেন না, তাহলে এইরকম কুফরি ফতোয়াবাজিগুলো ছেড়ে দেন। 2 নম্বর হচ্ছে যে আগামীতে প্রতিজ্ঞা করুন যে আমি এরকম কাজ করব না, একটা ছেড়ে দেন, একটা হচ্ছে প্রতিজ্ঞা করেন। তৃতীয়তে হচ্ছে অনুশোচনা এবং অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আর এরকম কাজ, চরম অন্যায় কাজ করেছি। আর চতুর্থ হচ্ছে ওই ব্যক্তির কাছে মাফ নিয়ে না, ভাই চরম অন্যায় করেছি, ভাই আপনাকে উল্টো পাল্টা অনেক কথা বলেছি, মাফ করে দেন। কিছু লোকের মুখে শোনা যায় যে সৌদিয়ানদের খারাপ বলা যাবে না, কাউকে খারাপ বলা যাবে না, কাউকে খারাপ বলা যাবে না। একটি কথা মনে রাখেন, আরবকে কাউকে খারাপ বলা যাবে না, আর বাঙালিকে খারাপ বলা যাবে, পাকিস্তানিকে খারাপ বলা যাবে, মিশরিকে খারাপ বলা যাবে, এসব কথা ইসলামের নেই। যদি কারো সংশোধন উদ্দেশ্য হয় তাহলে তার সামনে বলতে হবে যে ভাই আপনার মধ্যে এই দোষগুলি রয়েছে, ভালো আদব কায়দার সাথে বলতে হবে যে ওই দোষ ত্রুটি রয়েছে, এগুলি উচিত না একজন ভালো মানুষের জন্য, আপনি এগুলো সংশোধন করে নেন। কিন্তু কারো অনুপস্থিতিতে সে গায়েব রয়েছে আর তার সম্পর্কে বলবেন, আর সেই দল সম্পর্কে, সেই জাতি সম্পর্কে বলবেন, মোটেই না, হারাম, এটি গীবত। গীবত কেউ যদি উপস্থিত না থাকে আর তাদের সম্পর্কে বলেন যে ওরা খারাপ, তাহলে এটি গীবত না, এরই নাম তো গীবত। সে একজনের গীবত হতে পারে, কোনো কম সম্প্রদায়ের গীবত হতে পারে। কেউ যদি বলে বাঙালি খারাপ, বলে না পাকিস্তানি খারাপ, মিশরি মানেই খারাপ, বা এর আরব খারাপ, তা গীবত তো করলেন, সব আরব তো আপনার সামনে। আরেক ভাই লিখেছেন যে নামাজ 2 রাকাতে উচ্চস্বরে এবং 2 রাকাতে চুপিসারে কেরাত কেন পড়ে? আপনি যখন মুসলিম তো কেন প্রশ্ন করার অধিকার নেই। মুসলিম যখন, মুসলিম মানে আত্মসমর্পণকারী, কথা বুঝতে পারছেন? মুসলিম মানে কি, ওর শাব্দিক অর্থই হচ্ছে যে আত্মসমর্পণকারী। আপনি নিজের আত্মাকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার পক্ষ থেকে যে বিধান আসবে, তোমার রসুলের পক্ষ থেকে যে বিধান আসবে আমি মেনে নিলাম, সেজন্য মুসলিম আমি আপনি। সুতরাং ইসলামের কোন বিধিবিধানের ক্ষেত্রে যুক্তি জিজ্ঞেস করা মুসলমানের জন্য জায়েজ নয়, আর যুক্তির প্রয়োজনও নেই। বাকি আল্লাহ তার রহস্য জানেন, কেন এইভাবে বলেন, কেন 17 রাকাত নামাজ। আপনার যদি প্রত্যেকটা উত্তর দেওয়া শুরু করি তাহলে তো এতে থেকে ফুরসত পাওয়া যাবে না, যে 17 রাকাতই বা কেন ফরজ হইল, 12 রাকাতই কেন সুন্নত হইল, হ্যাঁ কথা বুঝতে পারছেন, মাগরিবে কেনই বা 3 রাকাত হলো, এইসব ভ্রান্ত গুমরাহদের কথাবার্তা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে বিধিবিধান আপনাকে জানতে হবে, আপনাকে কি বিশ্বাস করতে হবে তা প্রথম জানতে হবে, কোন কোন জিনিসগুলো বিশ্বাস করতে হবে। অধিকাংশ মুসলমানরা জানে না। গত সপ্তাহ জেলে কয়েকজন লোকের পরীক্ষা নিলাম যে ইমানের স্তম্ভ কয়টি, অধিকাংশ লোকেরা বলতে পারলো না, মাত্র 2-1টি লোক বলে, অধিকাংশ লোকেরা বলতে পারলো না। ইসলামের কয়টি স্তম্ভ তাই ঠিক করে বলতে পারলো না, বুঝতে পারছেন। ওযুর কয়টি ফরজ তাই জানেন না। তাহলে আপনাকে জানতে হবে প্রথম যে আকীদা কি বিশ্বাস করবেন, মগজে কোনটা ঢোকাবেন, কোনটা বের করবেন। ওলিয়া আউলিয়া কবর মাজার বের করবেন, আল্লাহর তাওহীদ ঢুকাবেন, 6টি জিনিসের প্রতি ঈমান ঢুকাবেন, 5টি ফরজ ঢুকাবেন, এগুলো ঢুকাবেন, বুঝতে পারছেন। তো এগুলো প্রথম জানতে হবে, তারপরে আহকাম বিধিবিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, কোনটি করণীয় কোনটি বর্জনীয়, এগুলো জানতে হবে। আর এই জানতে জানতে আপনার জীবন পার হয়ে যাবে। অনেক কিছু জানার আছে, সেগুলো না জেনে আপনি কেন 3 রাকাত মাগরিব হইল, কেন 2 রাকাতে জোরে জোরে পড়তে হবে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো জানার কোনো প্রয়োজনও নেই, না এগুলো জানাবার জন্য ইসলাম এসছে, না এগুলো জানাবার জন্য কোরআন এবং হাদিস নাযিল হয়েছে, বুঝতে পারছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এগুলো জানাননি, আর সাহাবায়ে কেরামরা তাদের মূল্যবান জীবনকে আপনাদের মতো এসব আলফাল কাজে ব্যবহার করেননি। যে ইয়া রাসূলুল্লাহ 3 রাকাতই কেন মাগরিবের নামাজ, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত উচ্চস্বরে কেন পড়বো, বুঝতে পারছেন। এসব জিহালাত আমাদের দেশে রয়েছে, আলফাল কথাবার্তা জিজ্ঞেস করা, যার সাথে তার আকীদার কোনো সম্পর্ক নেই, তার আমলের কোনো সম্পর্ক নেই, হালাল হারামেরও কোনো সম্পর্ক নেই। জি, আরেকটি প্রশ্ন, 4 খলিফার কেউ কি শূরার মাধ্যমে নির্বাচিত হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে সে পদ্ধতিটি কি ছিল? শূরার মাধ্যমে নির্বাচিত হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝলেন। বাকি শূরা মানে পরামর্শ, শূরা মানে পরামর্শ, তো পরামর্শ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে পরামর্শ হয়েছে, সাহাবায়ে কেরাম আপসে পরামর্শ করেছেন। আর
তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে হযরত আবু বকর নির্দিষ্ট করে দিয়েছিলেন। এজন্য কেউ যদি বিগত খলিফা যিনি চলে যাচ্ছেন বা বয়স হয়ে গেছে বা শেষ বয়সে তিনি যদি নির্দিষ্ট নামকরণ করে দেন যোগ্য ব্যক্তির, তাহলে সাধারণ মুসলমানদের আনুগত্য করা ফরজ। কোথায় গণতন্ত্র ইসলামে? হযরত উমরের মতো ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামকরণ করছেন, আমার পরে খলিফা হবেন, লিখিত, লিখে দিচ্ছি ঘোষণাপত্র, আমার পরে খলিফা হবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারো কিছু বলার অধিকার নেই। কেউ যে বলে এ কেমন কথা হইলো, একজনই ডিসিশন কেন নিলেন যে এটার নাম ইসলাম? যোগ্য ব্যক্তিকে চয়ন করেছেন, এর নাম ইসলাম। ইসলামে এই নেই যে ওই বেশ্যাখানার এক মহিলা গিয়ে একটি ভোট দিবে, আমিও একটি ভোট, এই ডাক্তার সাহেব গিয়ে একটি ভোট, ওই সমান সমান ভোট। একজন হুজুর এক ভোট, আল্লাহ এক ভোট, আপনার পীরে কামেলের ভোটের মূল্য একটি, তো ওই ফাসেক কাফেরা আর তারও ভোট, একজন কাফের বিধর্মী তারও ভোটের মূল্য একটি। ইসলামে নেই এই কথা। লা ইয়াস্তাবি আসহাবুন নার, বড় কোরআন বিরোধী সব কথাবার্তা। এই গণতন্ত্র কোরআন বিরোধী। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, কোথায় যাবে? সূরা হাসর পড়ে দেখুন। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতের পথ রয়েছে জান্নাতি, তারাই হচ্ছে ফায়েজুন, সাকসেসফুল, তাদের ভোটের মূল্য রয়েছে। জাহান্নামীদের ভোটের কোনো মূল্য নেই ইসলামে। তাদেরকে অধিকারই দেওয়া হয়নি যে তারা নির্বাচন করবে, তারা কারো সিলেকশন করবে যে না অমুককে নেতৃত্ব, তারা তো ফাসেককে নেতৃত্ব দেবে, কাফেরকে নেতৃত্ব দেবে। বর্তমান যুগে ওই খারিজি তো নেই যে খারিজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বেরিয়েছিল, কিন্তু তাদের মতে মনোভাব যারা পোষণ করে তাদের একটি দল আছে যারা মুসলিম সরকারের বিরুদ্ধে বেরিয়ে পড়ে, বিশেষ করে ইসলামী বিধান বাস্তবায়ন করে তাদের বিরুদ্ধে যারা বেরিয়ে পড়ে তারা পুরোপুরি খারিজি। কারণ আলী রাদিয়াল্লাহু তখনকার বারহা খলিফা ছিলেন, তার বিরুদ্ধে তারা বেরিয়েছিল, অস্ত্র ধারণ করেছিল, যেমন অস্ত্র ধারণ করেছিল মুয়াবিয়া আমর ইবনে আসের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে হত্যা করতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আক্রমণে শহীদ হয়ে ফজর নামাজ পড়তে যাচ্ছিলেন খারিজিদের হাতে। সৌদি আরব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন ইসলামিক সরকার, এখানে খলিফাতুল মুসলিমিন রয়েছে, এখানে কোরআন সুন্নাহ তাদের সংবিধান, এখানে নিচে থেকে উপর পর্যন্ত কোরআনী বিধান রয়েছে। আপনি কোর্টে যান, সেখানে কোরআন এবং হাদিস দিয়ে বিচার হচ্ছে। কাজী সাহেব এখানে কাজী হতে পারে না কেউ পশ্চিমা দেশ থেকে পড়ে এসে, কেউ ভারত থেকে আর বাংলাদেশ থেকে আর জাপান থেকে ডিগ্রি নিয়ে এসে, যতই বড় ডিগ্রি নিয়ে আসুক না কেন, এখানে কাজী হওয়ার জন্য হয় জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজ আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে আসা হবে, বা কমপক্ষে মাস্টার্স করে আসা হবে, আর না হলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া ইসলামিয়া থেকে হবে। এর ছাড়া কত পাবেন না আপনি। তো আলহামদুলিল্লাহ এখানে ইসলামিক সরকার রয়েছে। সুতরাং এই দেশে কেউ যদি সরকার বিরোধী কোনো মনোভাব রাখে আর করে, তাহলে তারাই হচ্ছে খারিজি। জি, তাছাড়া অন্য মুসলিম দেশে যেসব দেশ ইসলাম আইনের বাস্তবায়ন হয় না, সেখানেও খরচ করা জায়েজ নয়, কারণ এতে ক্ষতি বেশি রয়েছে। বরং তাদেরকে উপদেশ দিতে হবে, বা যদি ওইরকম অনেক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা সম্ভব হয় তাহলে চাপ সৃষ্টি করতে হবে। কিন্তু অস্ত্র ধারণ করে বোমাবাজি করবেন, যা বাংলাদেশ এক শ্রেণীর লোকেরা করলো, এরাও এক ধরনের খরচ করেছে, খারিজিদের এক ধরনের খারিজি তারা। জি, আল্লাহ মাফ করে, ওদের গুনাহ খাতা মাফ করা। যারা ইসলামী আইনের বাস্তবায়ন করে না, ফাসেক, তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে। পাপী কিন্তু দুই দিকে, আমরা শুধু একদিক দেখে আরেক দিকটাকে একেবারে উপেক্ষা করে যাই, মোটেই না। আমার পুত্র একজন লোক জুয়া খেলে আর নামাজ কোনোভাবেই পড়ে না, আর তার পীর দেওয়ানবাগী নাকি বলেছে নামাজ এর মতো নামাজ একবার পড়লেই হয়। এরকম লোকের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, নামাজের মতো একবার নামাজ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জি, তারা তো মুশরিক, সুতরাং তার জুয়া খেলা অপরাধটি কাবিরা গুনাহ, আর তার চাইতে বড় অপরাধ হচ্ছে কুফরি। নামাজ একবার পড়লে হয় কুফরি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়েননি নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার মতো পড়েছেন কিনা? তার চাইতে ভালো নামাজ আর কেউ পড়েছে? তিনি তো আজীবন নামাজ পড়তে, মৃত শয্যায় নামাজ পড়েছেন, শুয়ে শুয়ে বসে বসে নামাজ পড়েছেন। জি, বাংলাদেশে আমরা সুস্থর দিকে পা দিয়ে শুইতে পারবো? শোয়ার ক্ষেত্রে যে কোনো ভাবে শোয়া যায়, বিধি নিষেধ নেই এই ক্ষেত্রে। শুধু পেশাব পায়খানার ক্ষেত্রে কিবলামুখী হয়ে অথবা কিবলাকে পেছন দিকে করে পেশাব পায়খানা করা যাবে না, আর তাও সর্বসম্মতিক্রমে খোলা জায়গায়। আর টয়লেটের মধ্যে যদি হয়, ঘেরা জায়গার মধ্যে হয়, তাহলে এতে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আলেমদের নিকটে ঘেরা টয়লেটে কিবলাকে সামনে পেছনে করে পেশাব পায়খানা করা যাবে, কিছু আলেমদের নিকটে করা যাবে না। এই ক্ষেত্রে আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তো ভালো, যে টয়লেটও আপনি যখন তৈরি করবেন তখন কিবলামুখী করে তৈরি করিয়েন না। বাকি কথা হলো শোয়ার ক্ষেত্রে যে কোনো ভাবে আপনি শুইতে পারেন, যে কোনো ভাবে। কাবার সাথে শোয়ার কোনো সম্পর্ক নেই, শোয়ার কোরআনের সাথে সম্পর্ক আছে।
কোরআনের আলমারি আছে, একটা আলমারি রাখা আছে, ইসলামিক কিতাবাদি আছে, তাতে কোরআন রয়েছে, আর আপনার পায়ের দিকে না। এগুলি খেয়াল রাখতে হবে কোরআনের এহতেরামের ক্ষেত্রে। কিন্তু কাবার এহতেরামের ক্ষেত্রে শুধু পেশাব পায়খানার কথাই বলা হয়েছে, শোয়ার ক্ষেত্রে এমন কোনো বিধান নেই। বরং হানাফি ফিকায় রয়েছে, আর এটি হচ্ছে তরিকা, কোনো অসুস্থ ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়ে, মানে বসেও নামাজ পড়তে পারছে না, শুয়ে নামাজ পড়ে, তাহলে তার একটি তরিকা, দুটি তরিকার একটি তরিকা হচ্ছে যে কিবলার দিকে পা করবে, কিবলার দিকে পা করবে, আর কিবলার উল্টো দিকে মাথা করবে, আর মাথার তলায় একটা বালিশ দিবে, এইভাবে কিবলামুখী হয়ে নামাজ পড়বে। তাহলে নামাজের তরিকায় শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনি কিবলার দিকে পা করে নামাজ পড়ুন। বুঝতে পারছেন? তাহলে কি করে সেই ইসলামে নাজায়েজ হতে পারে কিবলার দিকে পা করে শোয়া? জি, কিবলার দিকে পা দিলে এটা কি বেয়াদবি হবে না? হানাফি মাযহাবের কিতাবে আছে যারা অসুস্থ ব্যক্তি আর শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়েও নামাজ পড়তে পারে না, বসেও পড়তে পারে না, শুয়ে পড়তে হয়, তার দ্বিতীয় তরিকা হচ্ছে যে পূর্ব দিকে মাথা করবে, পূর্ব দিকে মাথা করবে, আর পশ্চিম দিকে পা করবে, আর মাথার তলায়, পিঠের তলায় একটা বালিশ দিয়ে উঁচা করবে। তাহলে কি হবে? ওই দিক থেকে, আমি এইভাবে আছি অপোজিট, যদি আপনারা ওইরকম হন তাহলে কি হবে? কিবলামুখী হবে না? এইরকম কিবলামুখী হয়ে নামাজ পড়তে আছে, তাহলে কিবলার দিকে পা হইলো না, হইলো না? যদি কিবলার দিকে পা দেওয়া নাজায়েজ হইতো বা মাকরু অপছন্দনীয় হইতো, তাহলে হানাফি ফিকার কিতাব হেদায়ে বেকাতে এই তরিকা শেখানো হইতো না। তাহলে বোঝা গেল যে হানাফি ভাইরা অজ্ঞতার কারণে মনে করে যে কিবলার দিকে পা লম্বা করা বেয়াদবি, তাদের কিতাবে রয়েছে যে এইভাবে নামাজ পড়বো। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন না? বুঝেছেন আশা করি ইনশাআল্লাহ। কিবলার দিকে পেশাব পায়খানা নিষেধ রয়েছে, কিবলার দিকে মুখ করে অথবা পাছা করে পেশাব পায়খানা নিষেধ রয়েছে, এছাড়া কিবলা সম্পর্কে কোনো কিছু নিষেধ নেই। আর কোরআনুল করিম যদি সামনে থাকে, সামনে আছে, সামনে রয়েছে, তাহলে সেদিকে পা লম্বা করবেন না, কারণ আল্লাহর কিতাবের বেয়াদবি। কিন্তু কোরআনুল করিম সামনে আছে আর অনেক দূরে আছে, আমার রুমে কোরআনুল করিম আছে, আমি এদিকে পা লম্বা করে বক্তব্য করছি, তো জায়েজ না? না জায়েজ? তাহলে সামনে কাছাকাছি আছে, সেজন্য বেয়াদবি। এক শ্রেণীর বেয়াদবরা এরকম হয়তো থাকে, সামনে কোরআন রাখা আছে, সেলফি রাখা আছে, সামনে পা লম্বা করে কোরআন তেলাওয়াত করছে, সেইরকম করবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় কোনো খাদ্যদ্রব্য অথবা ইসলামী কোনো গ্রন্থে অথবা বই পুস্তকে, এমনকি মানুষের গায়ে পা লেগে গেলে তাহলে হাত দিয়ে স্পর্শ করে মুখে চুমো খায়। প্রশ্ন হলো, এই কাজটি করা কি শরীয়ত সম্মত? কোরআন হাদিসে প্রমাণিত নাই, মানে এগুলি সুন্নতের খেলাফ কাজ, বরং এগুলো বিদআত তরিকা, এগুলো নেই। তবে আস্তাগফিরুল্লাহ পড়ে, কারণ গুনার প্রতিকার হচ্ছে কি? তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। তো ইচ্ছা করে হলেও আর ইচ্ছা হলে তো কাবিরা গুনাহ, ইচ্ছা করে যদি কোরআনে হাদিসে পা লাগে তাহলে তো কাবিরা গুনাহ, বরং কোরআনে লাগলে কুফর পর্যন্ত। ওলামা কেরাম বলেছেন কোরআনে যদি ইচ্ছা করে কেউ যদি কোরআনে অবমাননা করে তো সেটা কুফর, সে কাফের হয়ে যাবে। বাকি কথা হলো অনিচ্ছাকৃত কোরআন হাত থেকে পড়ে গেল, অথবা কোরআনে পা লেগে গেল, অথবা হাদিসে পা লেগে গেল, তাহলে এই ক্ষেত্রে ইস্তিগফার করেন। কারণ এটি প্রমাণ যে যে কোনো মানুষ জানা অজানা গুনাহ হলে কি করবে? আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে, বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। কিন্তু এর জন্য কোনো কিছু করা, বিশেষ সালাম করা না, এগুলি জায়েজ নয়, এগুলি বরং বিদআতের পথ। বিদআত, যেমন আমাদের দেশে বিড়াল মেরে দিলে বিড়ালের ওজনে লবণ দিতে হবে, বিদআত। বিড়াল মেরে দিয়েছেন অন্যায় করে, হয় জেনে হোক আর না জেনে হোক, হয়তো ভুল করে লেগে গেছে, গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে বিড়াল সামনে পড়ে গেল, ভুল, এটি ভুল। অথবা ইচ্ছা করে কেউ মারলো, তো ইচ্ছা করে মারলে তো গুনাহ, আর অনিচ্ছাকৃত মারলে গুনাহ নেই। কিন্তু আপনি ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিড়াল মারছে নিষেধ আছে। জি, অত্যাচার করে যদি তাহলে মারা যাবে, হ্যাঁ, কষ্টদায়ক যদি হয় মারা যাবে। কোন পণ্য সামগ্রী বর্তমানের দামের চাইতে 15% অতিরিক্ত ধরে সেই মাল কিস্তিতে বিক্রি করা যাবে কিনা? কিস্তিতে বিক্রি করেন আর যাতে বিক্রি করেন, জায়েজ আছে। একবারে টাকা নেন আর আপনি 10 বারের টাকা নেন, বিক্রি জায়েজ আছে। আর লাভ যতটা ইচ্ছা আপনি করতে পারেন। এই ক্ষেত্রে লাভের ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ করবেন সেটাও বেঁধে দেওয়া হয়নি, এই ক্ষেত্রে জায়েজ আছে। জি হ্যাঁ, তবে যদি কোনো জিনিসের ক্রাইসিস থাকে আর সেই সময় বেঁধে রাখা জায়েজ না, মার্কেটে ছাড়তে হবে আপনাকে। বিশেষ করে খাদ্যদ্রব্যের যদি ক্রাইসিস থাকে আর কিছু লোকেরা যারা স্টক করে রাখে তারা কিন্তু বাজারে ছাড়ে না ওই মাল, যাতে করে আরো বেশি দাম বাড়ে, তারপরে ছাড়বে না, এই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে তারা গুনাহগার। এবং এইরকম স্টকের ব্যবসা যাতে রেটের ওপর তার প্রভাব পড়তে পারে, জায়েজ নয়। স্টকের ব্যবসা জায়েজ নেই। অল্প অল্প স্টক করা যেতে পারে যাতে মার্কেটের উপর কোনো প্রভাব পড়ছে না। স্টকের ব্যবসার ক্ষেত্রে এই হচ্ছে মাসলা। জি, বাকি কথা হলো লাভ যে কোনো রকম করা যেতে পারে, যেহেতু কেনা বেচার ব্যাপারটি সম্মতির ভিত্তিতে। আপনি 30 টাকা দাম চাইলেন, আমার ইচ্ছা হলে 10 টাকার জিনিস হয়তো 30 টাকা চাইলেন, আমার ইচ্ছা হলে নিলাম, না নিলাম, দাম বেশি চাইছেন নিলাম না। জি,
তো লাভ কতটা করতে হবে এই ক্ষেত্রে শরীয়তে কিন্তু বেঁধে দেওয়া হয়নি। জি, ওর পোষাবে, নেবে না হয় না নেবে। গোরস্থানের চারিদিক পাকাকরণের মাধ্যমে গেট সহ অনেক সাজের মধ্য দিয়ে উন্নত করানো কেমন? এগুলি হচ্ছে শিরকের কারণ। শিরকের কারণ হচ্ছে কবর পাকা করা। যদি নিচে থেকেই পাকা করা হয়, যে মাইয়াতের জন্য কবর খনন করা হয়েছে নিচে থেকে করা হয়, তো সব হারাম। নিচে থেকে ওয়াল তুলে যদি করা হয় তাহলে হারাম। আর বা একাধিক কবরের জন্য, একটি কবরের জন্য নয়, হারাম হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে শুধু হেফাজতের জন্য, ঘেরানোর জন্য, শুধু যেটিকে বলা হচ্ছে প্রাচীর, প্রাচীর দেওয়া হয়েছে এই জন্য, আর সাজসজ্জিত করে নাই এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পেশাব পায়খানা না আসে, মানুষ পেশাব পায়খানা না করে, বা জানোয়ার না ঢুকে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য যদি ঘেরে হেফাজতের জন্য, তাহলে ঘিরতে পারে, কবরস্থান ঘিরতে পারে। অথবা এক দুটি কবর হয়ে গেছে, সেখানে ওপরটা ঘিরে দেয়, নিচে থেকে নয়। অর্থাৎ লাশ যে রয়েছে, লাশের নিচে থেকে যদি, যেন অনেক বিদাতিরা রয়েছে যারা আগে থেকে কবরকে পাকা করে রাখে, কবরকে পাকা করে রাখে, তারপরে যখন কেউ মারা যায় তখন তাতে লাশ রাখে, তাহলে এটি স্পষ্ট হারাম। আর যদি এই মনে করে যে বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সুতরাং তার কবরকে পাকা করবো, তবুও হারাম। কারণ এগুলি হচ্ছে শিরকের কারণ। কিছুদিন পরে এদেরই পূজা শুরু হবে, কবর মাজারে সিজদা করা শুরু হবে, সুতরাং হারাম। আর যদি হেফাজতের জন্য কবরস্থান ঘেরা হয় আর সাজসজ্জিত না করা হয়, তাহলে অনেক উলামায়ে জায়েজ করেছেন। এক ব্যক্তির প্রশ্ন যে আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসা হালাল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে তার যে কোন ধরনের ব্যবসা হালাল, কোন ধরনের ব্যবসা হালাল? যে ব্যবসায় কোনো ধোঁকা নেই, প্রতারণা নেই, যে ব্যবসায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ক্ষয়ক্ষতির সামান্য আশঙ্কা তো থাকবেই। কিনলাম সামান, বিক্রি করব, হয়তো লস খেয়ে যেতে পারি, সামান্য কিছু তো লসের আশঙ্কা আছে, কিন্তু বেশি স্পষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, যাতে কোনো ধোঁকা নেই, যাতে মিথ্যার সংমিশ্রণ নেই, ওই সব ব্যবসা আল্লাহ জায়েজ করেছেন। ব্যবসা জায়েজ। ব্যবসা মানে কোনো জিনিসের বিনিময়ে কোনো জিনিস ক্রয় করা, এই হচ্ছে ব্যবসা। সে টাকা দিয়ে হোক, মুদ্রা দিয়ে হোক, অথবা কোনো খাদ্যদ্রব্যই হোক, এক খাদ্যদ্রব্য দিয়ে আরেক খাদ্যদ্রব্য খরিদ করা, তাও হতে পারে। খাদ্যদ্রব্য দিয়ে ফল খরিদ করা, ইত্যাদি ইত্যাদি ব্যবসা আর কি। তো ব্যবসা আল্লাহ জায়েজ করেছেন। তো ব্যবসাতে যেমন হাদিসে আছে যে ধোঁকার ব্যবসা হারাম, যে ব্যবসাতে রয়েছে মিথ্যার সংমিশ্রণ তা হারাম, যে ব্যবসাতে রয়েছে স্পষ্ট মানে ক্ষয়ক্ষতি তাতে হারাম, কোন জিনিসের মূল্যই হয়নি এরকম জিনিসের ব্যবসা হারাম। যেমন আমাদের দেশে এই আম বাগানের মুকুলেই কিনে নেওয়া হয়, পাতাই কিনে নেওয়া হয়, পাতা কিনা বলে আমাদের এলাকায়। পাতা কিনছে অথবা মুকুল হয়েছে মাত্র কিনছে, মুকুলের কোনো দাম আছে কি? নেই, সুতরাং এই ব্যবসা হারাম। এতে রয়েছে স্পষ্ট ক্ষয়ক্ষতি। একটা কিছু হলেই মুকুল জ্বলে গেলে শেষ হয়ে গেল, আর হবে না, আম হবে না। এটা বা হয়তো ফল হয়েছে কিন্তু ফলের কোনো মূল্য হয়নি, বাজারে কেউ কিনে নেবে না, আচার করার জন্য নেওয়ার মতো যোগ্য হয়নি, তাহলে কেনা বেচা হারাম। কিন্তু যখন আচার করার মতো কমপক্ষ হয়ে গেছে তখন তা বিক্রি করা যেতে পারে, যেহেতু যে মূল্যযোগ্য হয়ে গেছে। তো এইরকম একটা উদাহরণ দিয়ে বললাম। ওই রকমই ধোঁকা, যেমন পানির তলায় কি আছে না আছে জানার নেই, সাপ আছে না ব্যাঙ আছে না মাছ আছে, কিচ্ছু জানার নেই। আপনি বিক্রি করলেন যে হ্যাঁ এই যে পুকুরে বা এই জলাশয়ে যে যত মাছ আছে আমি বিক্রি করে দিলাম এত টাকা। এই ব্যবসা ব্যাপক হারে আমাদের দেশে হচ্ছে, এতে রয়েছে স্পষ্ট ধোঁকা, সুতরাং জায়েজ নাই এইসব ব্যবসা। এই ধরনের যত রকমের ব্যবসা আছে, বা একটা জিনিস বিক্রি করছেন আর মিথ্যা বলছেন, বিক্রি করছেন না আপনি, ধোঁকাও দিচ্ছেন না, কিন্তু মিথ্যা কথা বলছেন। সেলুট আছে না, আপনি দাম চান, আপনি 10 টাকা 20 টাকায় লাভ করেন, যা ইচ্ছা আপনি লাভ করেন, কিন্তু আপনি যদি বলেন যে ভাই 1 পয়সা লাভ নেই, আপনার কাছে লাভ করলাম না, বিশেষ করে কারোর সাথে যদি হালকা পরিচয় থাকে, এইভাবে ঠকে, ভাই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট করলাম, অথচ আপনার জন্য কোনো ডিসকাউন্ট করেনি, বা আপনার কাছে লাভ করলাম না, মিথ্যা কথা বলার কি প্রয়োজন? আপনি বিক্রি করেন, বিক্রি করার কাজ বিক্রি করেন। তো মিথ্যার যদি সংমিশ্রণ ঘটে ব্যবসায়, তাহলে হারাম তাতে ঢুকে গেল এইভাবে। আর তাছাড়া ব্যবসা জায়েজ আছে, জি, যাকে শরীয়তের ভাষায় ব্যবসা বলে। আরেকটি প্রশ্ন যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কেউ যদি রোজা অথবা যাকাত, হজ এগুলোকে অস্বীকার করে, তাহলে সেগুলি কুফুরের বা কুফুরি না হয়ে এর কাছাকাছি হলো কেন? কে বললো কাছাকাছি? আমরা বলিনি কোনো সময় কাছাকাছি। যদি অস্বীকার করে তো সমান। যে যাকাতকে অস্বীকার করলো, রোজাকে অস্বীকার করলো, সে কাফের মুশরিক সমান, চিরকাল জাহান্নামী সে। কোনো সময় কাছাকাছি কেউ বলেনি। যদি কেউ বলে সে জাহেল, এরকম কথা নেই। তবে ত্যাগ করা, অস্বীকার করার কথা আপনি প্রশ্ন করেছেন, ত্যাগ করা
রোজা রাখে না, কিন্তু অস্বীকার করে না, ক্ষুধা লাগছে, বরদাস্ত করতে পারছি না, বড় দিন মেহনত করতে হচ্ছে বেশি, তাহলে সে কাফেরের কাছাকাছি, সে কাফের না। এমন বড় ফাঁসে যে কাফেরের কাছাকাছি, সে কাফের নয়। এই ক্ষেত্রে বলা হয়েছে অস্বীকার সে করে না, মানে কিন্তু রোজা রাখে না অথবা জাকাত দিচ্ছে না, কৃপণতায় জাকাত দিচ্ছে না, অনেক পয়সা লেগে যাচ্ছে, সেজন্য সে কাফের কাছে কাফের নাই। কিন্তু যে জাকাত অস্বীকার করে, না না জাকাত দেবো না, এমনকি কুরবানি যদি অস্বীকার করে, কুরবানি ফরজ নাই, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, আমি কুরবানি দেবো না, এত রক্ত বইয়ে লাভ কি? আমাদের এলাকায় শুনেছি যে এক লোক আছে ফেরাউন, ওকে এলাকার লোকেরা ফেরাউন বলে, মানে খুব পয়সাওয়ালা লোক। তো এলাকার লোকেদের মাঝেও ফেরাউন বলে খুব প্রসিদ্ধ, পয়সাওয়ালা মানুষ। ওই ফেরাউন 10টা 20টা গরু জবাই করবে, কুরবানি করবে, আবার বক্তব্য রাখবে লোকের মাঝে যে এই যে লক্ষ লক্ষ বকরি ছাগল আর গরু জবাই করা হচ্ছে, এইটা কি অপচয় নাই? এই কুফরি কথা এটি। যে ব্যক্তি এরকম কথা বলেছে কাফের হয়ে গেল কুরবানি অস্বীকার করার কারণে। জি, কুরবানির টাকা ব্যাংকে দেব, ব্যাংক যদি কুরবানি ঠিক সময় মতো না দেই, ঠিক সময় মতো দিক আর না দিক, কোরবানি ব্যাংকে কোরবানির টাকা জমা করে দেবে সৌদি আরবে, তার মানে কাউকে ওয়াকিল বানিয়ে দিলেন। যেমন আপনি নিজে হয়তো মিনার মাঠে ওই যেখানে কসাইখানা সেখানে যেতে পারলেন না, বললেন কাউকে, যুবককে যে ভাই আমার কোরবানিটা জবাই করে এসো তো। এটাকে আরবিতে ওয়াকিল বানানো হয়, বলা হয়। দায়িত্ব দিয়ে দিলেন কাউকে, কারো উপর দায়িত্ব অর্পণ করলেন। এই ব্যাংকে আপনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাদের কাছে ছাগল দুম্বা রয়েছে প্রচুর পরিমাণে, তারা খরিদ করে রাখে, আর যতগুলি লোক তাদের কাছে পয়সা জমা করে তাদের নামে কোরবানি হবে 10 তারিখে, 11 তারিখে, 12, 13 তারিখে, যে কয়দিন কোরবানি হয় হাদিসের আলোকে সেই কয়দিন তারা কোরবানি করে থাকে। আপনার কখন হলে সেটি জানার কোনো প্রয়োজন নেই, বাকি আমলগুলি যেগুলো রয়েছে সেগুলি করেন। কোরবানি থেকে যেদিন পয়সা জমা করে দিয়েছেন ফারেক হয়ে গেছে। তবে কুরবানির পয়সা মক্কায় যায়, যেসব হাজি সাহেবরা যাবেন সাবধান, অনেক দালাল মক্কায় বাজারে ঘুরে, ধরেন ব্যাংকে যদি লাগে 350 বা 400, আপনাকে বলে 250 টাকা কুরবানি আছে আমার কাছে, নেবেন? তাদের কোনো পারমিশন নেই, ওই টাকা নিয়ে আপনার খেয়ে যাবে, হয়তো কুরবানি করবে না, বিশ্বস্ত কোনো কর্তৃপক্ষ না, সুতরাং তাদের হাতে টাকা দেবেন না আপনি। যে আপনার কাছে বিশ্বস্ত হয়, যার উপর আস্থা করতে পারেন, ঈমান আমান তার তাকওয়া দেখে ব্যক্তিগত জানতে পারেন। যেমন ব্যাংকের ব্যাপারটা আইডিবির সাথে আল রাজি ব্যাংক সরাসরি করেন না, এর কন্ট্যাক্ট রয়েছে আইডিবি, যে জিদ্দায় ব্যাংক রয়েছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের এই প্রকল্প, এবং সেখানে ওলামায়ে কেরামরা রয়েছে। বাকায়দা মদিনা ইউনিভার্সিটি থেকে বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন ভাষার নিয়ে যাওয়া হয় চেক করার জন্য, যে শিং ভাঙা তো নেই, কান কাটা তো নেই, কোনো জায়গায় আঘাত তো নেই, এসব চেক করানো হয়। প্রত্যেক ভাষার লোককে নিয়ে যাওয়া হয়, এগুলো আমরা জানি। আমরা যারা বিদেশে পরিবার নিয়ে বসবাস করছি, তারা দেশে একসাথে কোরবানি দেওয়া উত্তম না, যেখানে আছি ওখানে দেওয়া ভালো। দেশে কে কোরবানি দেবে? আপনি পরিবার নিয়ে আছেন, আপনার পরিবার এখানে, দেশে কার সাথে কোরবানি দেবেন? আমি তো ব্যাপারটি বুঝলাম না। দেশে আপনার আম্মা আব্বা রয়েছে, এই কথাই বলবেন, বা ভাইয়েরা রয়েছে, আপনার আম্মা আব্বা রয়েছে, আপনার আম্মা আব্বা নিয়ে একটি ফ্যামিলি, সেটি আপনার ফ্যামিলি না। আর স্বামী স্ত্রী, আপনার ছেলে মেয়ে রয়েছে, বা ছেলে মেয়ে না থাক, স্বামী স্ত্রী আয় উপার্জন করছেন, কোরবানি করতে পারবেন, আপনার উপর একটা কোরবানি। আপনার 5টি ভাইয়ের 5টি বিয়ে শাদী হয়েছে, 5টি কোরবানি আলাদা আলাদা লাগবে। এই কথা ভাববেন না যে একটি খাসি দিয়ে আপনি 5 ভাইকে সেরে দেবেন, মাশাআল্লাহ, একসাথে থাকার তো ফায়দা ভালো, একসাথে থাকলে কত ফায়দা, দেখে একটি কোরবানিতে কাজ হয়ে গেল। না না, মোটেই না। ইসলামের দৃষ্টিকে সামনে রেখে আপনাকে কাজ করতে হবে। ইসলামের দৃষ্টিতে এই 5 ভাই 7 ভাই একসাথে আছেন, একটি পরিবার না, 5টি 7টি পরিবার। যদিও একসাথে খাচ্ছেন, একসাথে ভাত পাক হচ্ছে, শাকসবজি গোস্ত পাক হচ্ছে, এর কোনো মূল্য নেই। এটি আপনাকে একটি পরিবার করতে পারে না। সুতরাং কোরবানি করতে হবে। এখানে রয়েছেন আপনি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, এখানে কোরবানি। তবে হ্যাঁ, এই কথা বলতে পারেন যে আমি ব্যাচেলর ভাই এখানে আছি, আমার পরিবার ওখানে রয়েছে, এখন কোরবানি কি করব? তখন আপনি কোরবানি আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনার পরিবার ওখানে সেখানে করেন, আর পারলে এখানে করেন। যদি দুটো করতে পারেন তো আপনি এখানে একটি করেন, কেন করবেন না? করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই 100টি কোরবানি দিচ্ছেন, আল্লাহ রাসূলের বিবিরা আলাদা আল্লাহ কোরবানি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি করছেন বিদায় হজ। কোরবানি ত্যাগ শিখায়, যে কোরবানি করে গরিব দুঃখীকে খাওয়াবো, কোনো মায়া মমতা নেই ধনের আছে, আল্লাহর ধন গরিব মিসকিনকে খাওয়াই দেবো। 100টি কোরবানি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছেড়ে গেছেন, আর আমরা একটি কোরবানি দিয়ে 5 ভাই 7 ভাই সবাই সারতে চাচ্ছি। 7 ভাগে কোরবানি দেওয়া যায়, ওট এবং গরু। ওট গরু 7 ভাগে কোরবানি দেওয়া যায়, মানে একটা ছাগলের সমান একটি ভাগ। একটা ছাগল দিলে একটি পরিবারের জন্য যথেষ্ট, এরকম একটি ভাগ দিলে একটি পরিবারের জন্য যথেষ্ট। 5টি ভাই আছেন, 5 ভাগ দেন। 5টি ভাই 5 ভাগ, আপনার আব্বা আম্মা আছে আরেকটি পরিবার, 6 ভাগ হয়ে গেল। তাহলে 6টি দেন যদি পারেন।
আর না পারলে একটি পরিবারের জন্য একটি, আপনি করবেন আপনার পরিবারের জন্য যথেষ্ট, আপনার ভাইয়ের পরিবারের জন্য ভাইয়ের জন্য যথেষ্ট না। অবশ্য বিদাতি স্পষ্ট হয়েছে। বর্তমানে উপায় মুসলমান হওয়া না, অবশ্যই নাই। যেমন একজন বিদাতি জাহান্নামে যাবে, তেমন একজন বেনামাজি জাহান্নামে যাবে, ঠিক না? যেমন একজন বিদাতি জাহান্নামে যাবেন, একজন মদখোর জাহান্নামে যাবে। মদখোর বিদাত করেন, ও মাজার ও যায় না, ও পীরের মুরিদ হয় না, ও মদখোর, তো জাহান্নামে যাবে না? যাবে না। আর একজন নামাজ পড়ে, রোজা করে, মদ খায় না, কিন্তু পীর মুরিদের ব্যবসা করে বা মুরিদ হয়, মুরিদ বানায়, তো জাহান্নামে যাবে না? যাবে না, জাহান্নামে। তাহলে দুটোই সার, দুটোই হচ্ছে নাপাক, তো দুই নাপাকি থেকে বাঁচতে হবে। আপনি এই যুক্তি পেশ করলে হবে না যে ধর্মীয় আমি রাজনীতি, ধর্মের নামে আমি এই গণতান্ত্রিক রাজনীতি করলাম না, আমি আওয়ামী লীগ বিএনপি করলাম দুনিয়ার জন্য না। দুনিয়ার জন্য করলে হালাল করতে হবে। তার কি ব্যবসা আপনার হারাম ব্যবসা করা যাবে? আওয়ামী লীগ বিএনপি করা পেটের ব্যবসা, তো পেটের ব্যবসা হারাম ব্যবসা করা যাবে? কে বলল? আমি যেদিন ঢাকা যাচ্ছিলাম সেই দিন আটরসিতে তার বহর যাচ্ছিল, 2 ঘন্টা রাস্তাতে বাসকে থামিয়ে দিয়ে শুধু এর সাথে পার করতে থাকলো, আর হাজার হাজার তার সাথে গাড়ি যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলছে আটরসি যাচ্ছে। আটরসির পূজারি ছিল। কে বললো? কে ভালো আছে? একজনের বদনাম করার উদ্দেশ্য, কারণ এখানে যদি আবার জাতীয় পার্টির কেউ থাকে তাহলে বলবে ওরা কি করেন না, আরে নিজামীরা গিয়ে ফুল চড়ায় না নাকি জিয়ার মাজারে? তাহলে ভালো কি বলেন? সবগুলি তো বিদাত না পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্তকে বয়কট করো, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহ, সমস্ত দলগুলিকে বয়কট করো বলেছেন। মুসলিমদের যখন সহি জামাত থাকবে না কোরআন সুন্নাহর অনুসারী, তখন সবগুলি ফিরকাকে দলকে বয়কট করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতিতে এত ইন্টারেস্ট কেন? ফেকা আকিদার মাসলা মাসালা প্রশ্ন কেউ না, কিন্তু যেমনই আওয়ামী লীগ বিএনপি উঠেছে সবাই কিন্তু ইন্টারেস্ট, সবাই ঘুম ভেঙে গেছে, এইরকম সবাই তাকাইছেন। কিন্তু আল্লাহর তো ভরসা কোথায়? তাহলে তো এই তো অন্তরে শিরক ঢুকে আছে যে আমাকে বাঁচাবে এই নেতা, চেয়ারম্যানে বাঁচাবে। আপনাকে বাস্তব কথা বলি, আমরা ভারত পশ্চিমবঙ্গের লোক, আমার বাবা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা জীবনে ভোট দিই না, না কংগ্রেসকে দিই, গান্ধীবাদকে দিই, না মার্ক্সবাদকে। দুটোই আছে পশ্চিমবঙ্গে, হয় কমিউনিস্ট আছে মার্ক্সবাদ, আর না হয় কংগ্রেস আছে গান্ধীবাদ, দুটোর কোনোটাকে দিই না। একবার মুসলিম লীগ এসেছিল, তাদেরকে দিয়েছিলাম, মুসলিম লীগ পাশ করুক আর না করুক ওই নিয়ে আমাদের পরোয়া নেই, তাও দিই না মনে করেন। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ না কোর্টে যেতে হয়েছে, উঠতে হয়েছে, না কেসে পড়তে হয়েছে, না জেলে যেতে হয়েছে, না কোনো মুসিবত হয়েছে। আর আসুক বরদাস্ত করতে হবে না। হ্যাঁ, তাওয়াক্কুল আল্লাহ, তো বয়কট করেন জি, আল্লাহ ভরসা করেন। হ্যাঁ জি, মুসলমানের মেয়ে বিয়ে করা জায়েজ আছে। আওয়ামী লীগ হইলেও মুসলমান, আমরা কাউকে কুফরি করতে, আওয়ামী লীগ হইলেও মুসলমান, আর বিএনপি হইলেও মুসলমান, আর জামাতি হইলেও মুসলমান, ওদের মেয়ে নেতার মেয়েগুলোকে বিয়ে করেন, আর বিয়ে করে ভালো আপনি পোস্টে থাকেন, অসুবিধা কি? হ্যাঁ, ভোট দিতে দিন না, ঠিক আছে, ভোট দিন না, কারণ ভোট দেওয়া হচ্ছে ধর্মীয় কাজ, আর বিয়ে করা সুন্নতি কাজ। ভোট দেওয়া ধর্মীয় বিদাতি কাজ, আর বিয়ে করা হচ্ছে সুন্নতি কাজ, ধর্মীয় সুন্নতি কাজ। না জানা নেই এই সব জাল হাদিস কোথায় যে পান আপনি? জান্নাতের বাগান দিনই মজলিসকে বলেছেন, এটা বলা হয়নি, কিন্তু আল্লাহর রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়, অসংখ্য ফেরেশতা ঘিরে থাকেন, এবং আল্লাহ তার আরশে আজিমের কাছে ফেরেশতাদের সাথে আলোচনা করেন যে এরা দিনের কথা শুনছে, শোনাচ্ছে। এগুলি সব সহিহ হাদিস বুখারীতে রয়েছে। এবং আল্লাহ বলেন যে তুমি ফেরেশতাদেরকে বলেন যে তোমাদেরকে সাক্ষী করছে, ওদেরকে আমি মাফ করে দিলাম, আমি সব রয়েছে। ফাস্তাওয়াদাতু খাতায় বানি আদম, জি হ্যাঁ, সহিহ হাদিস। প্রতিক্রিয়া হতে পারে, যেটা অনেক কিছু আমাদের বোঝা যায় না, অনেক জিনিস রয়েছে যেগুলি অনুভূত নয়, বুঝতে পারি না। তারপরে এই গুনাহ আজকের গুনাহ নয়, 1400 বছর থেকে কালো পাথরই দেখা যাচ্ছে, কিন্তু এই 1400 বছরের গুনাহ নয়। আজকে এই যে কাবা তৈরি হয়েছে, ফেরেশতাগণ তৈরি করেছে। তারপরে প্রথম আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালামের জামানায় শিরক শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় মুশরিকরা এসে এই শিরক করেছে কাবার আশেপাশে, ঠিক না? তাহলে তাদের শিরক, তারপরে আরবরা শিরক করেছে 300 বছর ধরে আল্লাহ নবীর আগে। এই শিরক করতো, আবার হাজর আসওয়াদে চুম্বনও দিত। আর শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এই মুশরিকদের শিরকের গুনাহতে আগেই কালো হয়ে রয়েছে ইসলাম আসার আগে থেকে, বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি এরকম কথা বলে যে কেমন কথা, হাদিসে বলা হচ্ছে যে আদম সন্তানের গুনাহতে কালো হয়েছে, আর 1400 বছর থেকে তো কালো পাথর, তো বলবো যে আগের উম্মতের শিরক কুফরির গুনাহ দিয়েই কালো হয়ে গেছে, আমাদের গুনাহ দিয়ে কালো করার প্রয়োজনই হয়নি।
হাজরে আসওয়াদ কালো হয়েছে সেজন্য। আচ্ছা, তারপরে আল হাজার, হাদিসে হাজরে আসওয়াদ নাই, এটা পরবর্তীকালে হাজরে আসওয়াদ নাম পড়েছে, ইসলাম আসার পরে হাজরে আসওয়াদ নাম পড়েছে, কিন্তু আগে এটি হাজার ছিল। হাজারুন খারাজা মিনাল জান্নাতে আও নাযালা মিনাল জান্নাত, শুধু হাজার পাথর কালো করে দিল। না চুষে এগুলো তো নিজের মন গড়া কথাবার্তা, এই জন্য বললাম যে ওসব কিছু না। তবে দেখেন, পাপের কাছে থাকলে, পাপের সংস্পর্শে থাকলে কি হয়, পাপের কিছু ধোঁয়া লাগে, প্রতিক্রিয়া হয়। আপনি যদি ফিল্ম দেখা রুমে থাকেন, যতই চোখ বন্ধ করে থাকেন, দুই একবার চোখ যাবে। হ্যাঁ, খেতে বসে হঠাৎ করে ঝান্ডান করে হঠাৎ করে একটা কোনো কিছু হয়ে উঠলো, কিরে দেখলেন ওর মধ্যে একটা খারাপ ছবি চলে আসলো, বুঝতে পেরেছেন? তো হবেই হবে। তো পাপের কাছে থাকলে, পাপের সংস্পর্শে থাকলে পাপ লাগবে। আল্লাহ নবী এই জন্য উদাহরণ দিয়েছেন যে কামারের ঘরে গেলে, কামার শালায় গেলে তুমি যদি কিছুই না করো, কিছু কাজ করলে না, কয়লা টয়লা কিছু নাড়াচাড়া করলে না, তারপরে কাপড় চোপড় কালো হয়ে যাবে। কাতিফ জেলে গিয়েছিলাম একবার, আর কাপড় চোপড় আমার বুতরা এমন সিগারেটে গন্ধ হইল যে সিগারেট খাওয়ার লোকেরও মনে হয় এত গন্ধ করে না। রাফিজি, শিয়া যেগুলি কয়েদি সব তো ওখানে আছে, এত সিগারেট খায়। আর মসজিদ ছিল না সেদিন, এমনি বসিয়ে দিল, ওদের হলেই বসিয়ে দিল, যেখানে কয়েদি টাইদি আছে ওখানেই বসিয়ে দিল। ওখানে কয়েকবার বমি হওয়ার মতো অবস্থা হলো, চেষ্টা করে কোন রকম বমিটাকে থামলাম না, ওদেরকে শোনানোর জন্য। ওখানে কিছু বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, বাংলার জন্য আমি গেছিলাম, উর্দু তার একজন ছিল, কিন্তু চারিদিকে ওদের সংখ্যা বেশি, এটা বলতে চাইছি। আর সব সিগারেট খাচ্ছে, তাদের তো হায়া লজ্জা শরম কিছু নাই। তো আমাদের দেশের ফাসিকদের একটু লজ্জা শরম আছে, আলেমদেরকে দেখলে কমপক্ষে সিগারেট আপাতত রেখে দেয়, এদের তো লজ্জা শরম নেই। রাস্তায় কয়েকবার বমি হব অবস্থা, সারাদিন বমি হব অবস্থা। একদিন মাগরিবে, সেই দিন জোহরে বক্তব্য করে এসেছি, আর মাগরিবে ওই মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছি, মনে হলে যে পুরো বমি করতে গেলাম, বমির অবস্থা। আর কাপড় বদলে দিচ্ছি, তারপরও আমার ভিতরটা এমন হয়েছে যে খালি সারাদিন বমি আর বমি চলে আসছে, উঠে চলে আসছে বমি, এরকম অবস্থা। থামছি বারবার করে, কাপড় এসেই বাড়িতে এসে বললাম বাসাতে যে এগুলি সব এক্ষুনি সাফ করো, আমি ঘরেও ঢুকাবো না, নিয়ে যে সরাসরি বাথরুমে খুলে, এই অবস্থা। তাহলে পাপের যে প্রতিক্রিয়া আছে তা দেখতে পেলেন কেমন পাপের প্রতিক্রিয়া। রহমতের ফেরেশতা বেষ্টন করা, এটা সহিহ হাদিস। আর আলেমের দিকে তাকালে, সৎ লোকের দিকে তাকালে যে কি হয় বললেন, গুনাহ মাফ হয় হাদিস। এটা হচ্ছে জাল হাদিস, মওযু, জাল কথা, সহিহ নয়। জি হ্যাঁ, জাল কথা। আর এদের কথাবার্তাই তো জাল তো হবে। কথা যেহেতু জাল, সুতরাং কারো ক্ষেত্রে আমরা বলবো না সুন্নাতের অনুসারী আলেমের ক্ষেত্রে বলবো, না কোনো ভালো লোকের ক্ষেত্রে বলবো, না বিদআতির ক্ষেত্রে বলবো, কারো ক্ষেত্রে নয়। হাদিস জাল, হাদিস সহিহ নাই। বাকি আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হন, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, মানসিক শান্তি হাসিল হয়। দেখেন এখানে বসলে মানসিক শান্তি, আপনার টেনশন ছিল অনেক হয়তো দূর। ভালো লোকের কাছে বসলে অনেক টেনশন দূর হয়, দুশ্চিন্তা ছিলেন, একা গিয়ে কোনাতে বসে আছেন, হয়তো দুশ্চিন্তা হচ্ছে, গুনার দিকে ইচ্ছা হচ্ছে, গেলে ভালো মানুষের সাথে বসলে গুনার ইচ্ছাগুলো দূর হইলো, রাতে হয়তো গুনাহ করার ইচ্ছা হয়েছিল, বা নামাজ পড়ার ইচ্ছা ছিল না, আজকে তওবা করলেন এত বড় কথা শোনার পরে যে না, নামাজটা আমি পড়বো, গিয়ে অ্যালার্ম লাগালেন, হয়তো তাহলে এই সংশোধন নেই। তো এইভাবে ভালো মানুষের কাছে বসলে মানুষ ভালো হয়, আর খারাপের কাছে বসলে খারাপ হয়, এবং তার প্রতিক্রিয়া রয়েছে, এটি সত্য। কিন্তু ভালো লোকের দিকে তাকালে এই গুনাহ মাফ হবে, এগুলি জাল কথা। হাদিস সহিহ হলে তখন বলা যেত যে না, এটা সৎ লোকদের ক্ষেত্রে বলা যাবে। আর বেদাতি তো অসৎ, বেদাতি সৎই নয়। প্রথম কথা, বেদাতি যতই দাড়িওয়ালা হোক না কেন, অসৎ। সৎ কোথায়? নবীর তরিকা ছেড়ে দিয়েছে, আবার সৎ কোথায়? মহিলা যেতে পারবে না, শুধু ফুল দিলে কোনো অসুবিধা নেই। বলেন যে ইতুনি বিদলিল, একটা দলিল চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকর সিদ্দিক বা খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর ইন্তেকাল হওয়ার সবচেয়ে বড় ফুলের হকদার ছিলেন আল্লাহ নবী। যদি ফুল দাও ইসলামে থাকতো তো সাহাবারা, ফুল ছিল না সেই যুগে, আরো দেশে ফুল ছিল না নাকি? আশ্চর্য কথা, ফুল থাকবে না? প্রশ্ন হচ্ছে যে জুমার দিনের দুই আজান যে অধিকাংশ জায়গায় চালু আছে, সৌদি আরবও আছে, আমাদের দেশে অধিকাংশ জায়গায় আছে, কোন কোন মসজিদে হয়তো কেউ দুই আজান দেয় না, এক আজান দেয়। তো দুই আজান দেওয়ার হুকুম কি, বিধান কি? এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে দুই আজান দেওয়াও সুন্নাত, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই দুই আজান ছিল না, এটি সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান, দ্বিতীয় আজান, যেটি দ্বিতীয় মানে খুতবার সময় নয়, তার আগে যে আজানটি, যে আজান দ্বারা জানিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ আজকে জুমার 10:30টার দিকে যে আজানটা হচ্ছে, ধরেন এখানে জানিয়ে দেওয়া যে এখন দোকানপাট বন্ধ করো, কাজকর্ম বন্ধ করো, গোসল করে তাতে এসো, জুমা আছে আজকে। নাহলে অনেকে কাফেল থেকে যেতে পারে, খেয়াল নাও থাকতে পারে, অনেকে জানাও না থাকতে পারে আজকে শুক্রবার, ঠিক কিনা? তো এই যে আজানটি দেওয়া হয় জুমার নামাজের সময়ের পূর্বে, বেশ পূর্বে, এই আজানটি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, হযরত আবু বকরের জামানায় ছিল না, হযরত ওমরের জামানায় ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন লোকজনের সংখ্যা মদিনায় বেড়ে গেল, তখন একটি উঁচু জায়গায়, জাওরা নামক একটি জায়গা, মসজিদে নববীর একটু দূরে, ওখানে একটি উঁচু জায়গায় একজনকে দাঁড় হয়ে আজান দিতে বললেন, যাতে ওখানে মার্কেটও ছিল, যে মার্কেটের লোকেরা জেনে নেই যে আজকে জুমা রয়েছে, তারপরে গোসল করতে হবে, যেহেতু মোটা, তখনকার জামানায় মোটা কাপড় হতো, দুর্গন্ধ ছড়িয়ে পড়তো, একসাথে ভিড় ভাড় হলে আরো বেশি দুর্গন্ধ ছড়াবে ঘামের সাথে, তো গোসল টোসল করে আসতে হবে, সময় লাগবে তার জন্য। তো এই আজান শুরু করিয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি বিদআত বলে চরম ভুল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাজ আরম্ভ করলেন এই উদ্দেশ্য নিয়ে, আর খলিফায়ে রাশেদ তিনি, আর তাকে কি বিদআত বলে আখ্যায়িত করা যাবে? তাহলে ওই হাদিসটি কোথায় যাবে? আবু দাউদের যে হাদিসে রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং আমার পরে হেদায়েত প্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিন অর্থাৎ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের আদর্শকেও তোমরা আঁকড়ে ধরবে, তারা হিদায়াত প্রাপ্ত, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সার্টিফাই করেছেন, মাহদিয়িন মিন বাদি, আমার পরে তারা হিদায়াত প্রাপ্ত, সঠিক পথে থাকবেন। সুতরাং এটি বাড়াবাড়ি, যদি কিছু লোকেরা বলে এটি বাড়াবাড়ি এবং তাদের ভুল, চরম ভুল এটি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়াননি, স্বেচ্ছায় লোকেরা পড়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আমার দেশে হানাফি ভাইরা বলে যে 20 রাকাত হযরত ওমরই সুন্নাত, সুন্নাতে ওমরি বা হযরত ওমরের সুন্নাত, এই কথা ভুল। আসলে সহিহ হাদিসে মুয়াত্তা মালিকে আছে যে উবাই বিন কাব তারা হাফেজ ছিলেন এবং তামিম দারিকে বলেন তোমরা 11 রাকাত নামাজ পড়াও। বাকি লোকেরা নফল হিসাবে 20 পড়তো। তারপরে পরে আরো সংখ্যা বেড়েছিল ইমাম মালিকের জামানায়, মানে তাবেঈনদের জামানায়। তাবেঈনদের জামানায় মদিনায় 41 পর্যন্ত নামাজ হতো, 41 রাকাত নামাজ হতো। তো সংখ্যা বেশি করা তো আমরা বিদআত বলছি না, বুঝতে পেরেছেন? কেউ যদি বলে সেটিও ভুল, সংখ্যা বেশি করা, কিন্তু 20 কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলা যাবে না, বুঝতে পেরেছেন? 20 রাকাতকে নবীর সুন্নাত বলা যাবে না, যেমন আমাদের দেশের এই মুকাল্লিদ ভাইরা অনেকে বলে যে নবীর সুন্নাত, জাল কথা, এটি ঠিক নয়। বাকি আমরা নিষেধ করছি না, কেউ যদি 20 পড়ে, 30 পড়ে, 40 পড়ে, তারও বেশি পড়ে, অসুবিধা নেই, নফল পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার দিকে সুন্নাত হচ্ছে 8-3-11 রাকাত, কিন্তু দীর্ঘ লম্বা করে পড়তেন। ওই 8-3-11 রাকাতে রাতের অধিকাংশ অংশ কেটে যেত। আজকাল কোনো জায়গায় এরকম নামাজ নেই যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজ হতো 8 রাকাত পড়লেও। তো লম্বা করা উচিত, এবং তার সাথে সাথে লম্বা করে যদি ওই সংখ্যা ফলো করে তো খুব ভালো। আর যে আজানের ব্যাপারটি, আজান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় শুরু হয়েছে, সুতরাং আজকেও যে ওই উদ্দেশ্যে আজান দেওয়া হয় তো ভালো। তো ওই উদ্দেশ্যে আজান হলে একটু আগে আজান দেওয়া উচিত। একবারে 2 আজানের মাঝখানে 5 মিনিটের সময় এরকম তা ঠিক নয়, এর কোনো যুক্তিকতা নেই, এর যুক্তিকতা নেই। মানে আগের আজানটি হলো আর 2 রাকাত নামাজ পড়া হচ্ছে না, আবার দ্বিতীয় আজান, মানে খুতবার আজান হয়ে গেল, খুতবার সময়। এই যে হয় কিছু কিছু মসজিদে, যেটার কোনো যুক্তিকতা নেই, ফায়দা নেই। যে ফায়দার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানটি বাড়িয়েছিলেন, সেই ফায়দা হাসিল হয় না। মধ্যখানে একটু সময় থাকলে মানুষ গোসল করবে, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার বাড়ি থেকে মসজিদে পৌঁছবে, এইভাবে আজান হওয়া উচিত, ঠিক হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই সীমিত করেননি যে রাত্রে 8-এর বেশি পড়তে পারো না, এমন কোনো দলিল নেই। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ 2-2 করে পড়ো, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ রাতে 2-2 করে পড়ো। ফাইজা খাশি আহাদুকুমুস সুবহা, যখন সকাল হওয়ার আশঙ্কা হবে তখন সাল্লি রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নাও। তুতির মাকাত সাল্লাত, যত রাতে নামাজ পড়লে 100 পড়লে 1 পড়ে 101 হয়ে গেল। এইরকম হাদিস থাকার কারণে বলতে পারা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 পড়লেন আপনি কেন 10 পড়বেন, 20 পড়বেন, জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমলি সুন্নাত আল্লাহ রাসূলের একটা হচ্ছে আমলি সুন্নাত। কথাই যদি নিষেধ করতেন যে না 8-এর বেশি তোমরা পড়বে না, তাহলে বলতেন যে না পড়া যাবে না, অবশ্যই পড়া যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেনি, বরং এরকম হাদিস রয়েছে রাতের নামাজ বেশি পড়লে 2-2 করে পড়ো, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে তখন 1 রাকাত বেতর পড়ে না, বুঝতে পারছেন? কিন্তু সবসময় মনে রাখবেন যে নফলের নিয়তে পড়বেন, মুকাল্লিদ ভাইদের মতো বলবেন না যে নবীর সুন্নাত 20 রাকাত, জি, কথাটা যাতে মনে থাকে। এই হচ্ছে মধ্যপন্থা। আর 8-এর বেশি বিদআত, এই কথা বলা বড় ভুল। ঠিক তেমনি আজান বিদআত, এই কথা বড় ভুল, জি। তবে কেউ যদি আজান না দেয় তো এই ক্ষেত্রে একটা আজান, মানে ওই আগের আজানটা না দেয়, যেমন কিছু মসজিদে আমাদের বাংলাদেশে ভারতে হয়, যারা আজান দেন একটি আজান দেয়, মানে তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি আজান ছিল, সেই আজান ফলো করবে। তো তারা করতে পারে, যদিও অনেকে বলেছেন যে না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন আজান বাড়ানো হলো তখন কেউ এর উপর আপত্তি করেনি।
হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, কেউ আপত্তি করেনি। সুতরাং এই ক্ষেত্রে তো ইজমা ঐক্যমত হয়ে গেছে, তাহলে বিরোধিতা করার প্রয়োজন করে না। জি না, এও একটি আপত্তিকর জিনিস। আজান মানে মানুষকে জানানো, আজান মানে ঘোষণা করা, আল এলাম বিসসালাতে, নামাজের সময় সম্পর্কে জানানো, এ হচ্ছে আজানের শাব্দিক অর্থ। সুতরাং আজান এমন ভাবে দিতে হয় বাইরের লোকেরা জানে যাতে করে, এ তো আর একামত নাই। মসজিদের লোকদেরকে জানানোর জন্য একামত, একামত মানে দাঁড়াও, আকামা মানে দাঁড় করা। তো এখন দাঁড়াও, নামাজ শুরু হচ্ছে, তো মসজিদের লোককে জানাবার জন্য একামত। আর আজান মসজিদের লোককে জানাবার জন্য জানে যে মেম্বারের কাছে দাঁড়িয়ে দিনে আজান দিচ্ছে আর মসজিদের মধ্যে আওয়াজটা থেকে গেল, না, মোটেই না। আজানের আওয়াজ বাইরে দিতে হয়। আপনার মাইক থাকে আর মাইকের তার অতদূর বাইরে পৌঁছিবে না, আপনি ওখানে আজানের কষ্ট করতে হবে না, মাইক বাইরে নিয়ে গিয়ে আজান দেন, ঠিক আছে, তাহলে কাছে আজান দিতে পারেন, মসজিদের ভিতরে আজান দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মাইক যেখানে নাই, যেসব মসজিদে, আমাদের দেশে অনেক মাইক অফ করে, হ্যাঁ হ্যাঁ, মাইক থাকলেও মাইক অফ করে, আর না হলে মাইক নেই, তারপরে ওই মেম্বারের নিচুখানে আজান দেবে, মোটেই ঠিক নাই। আজান বাইরে দিতে হবে, বরং যথাসম্ভব উঁচু জায়গায়, যদি মিনারা থাকে মিনারায় দিতে হবে, উঁচু জায়গা হলে আওয়াজটা আরো দূরে যাবে। সেই জন্য জি, আমাদের শিক্ষার জন্য বীমা চালু আছে। প্রশ্ন, ইসলামিক শিক্ষার জন্য বীমা পলিসি করা যাবে কি? বীমা মানে কি? মানে বুঝছি, তর্জমা বুঝছি। জীবন বীমা থাকে, কার বীমা থাকে, হাউস বীমা থাকে, কিন্তু আবার শিক্ষা বীমা কেমন করে হয়? তাই মানে ওই পলিসিটা কমপ্লিট করে রাখলে যদি বিদেশে যেতে চায় তাহলে পাঠাবে ওই কোম্পানি, নাকি? হ্যাঁ, যদি মরে যায় গেল, সব গেল। জুয়া, এর নাম জুয়া। এই জন্য বীমা হারাম, বীমা করা জায়েজ নয়, বীমা ইন্স্যুরেন্স হারাম। আজকাল সবকিছু ইসলামী, ইসলামী গণতন্ত্র, কুফরিটা আবার ইসলামী হয়ে গেল। ইসলামী গণতন্ত্র, ইসলামী বীমা, কথা বুঝতে পারছেন? এইরকম অনেক ইসলাম পাবেন, কিচ্ছু নেই এগুলো ইসলামী। না ইসলামী গণতন্ত্র আছে, না ইসলামী বীমায় আছে, কিচ্ছু নেই। কোঅপারেটিভ জায়েজ, যেটা হচ্ছে তাআন, কোঅপারেটিভ বীমা যদি হয় জায়েজ আছে। জি, যাকে তাকাফল বলছে, বাংলাদেশের কিছু বাংলা বলছে তাকাফল ইজতেমাই বলছে আরবি ভাষা, এখানেও আছে ওই রকম। তো এখানে যে বিমাগুলো, বীমা কোম্পানিগুলো আছে, দেখছি যে ভালো লোকেরা এখানে তো আলহামদুলিল্লাহ দিনের একটা প্রভাব আছে বা ওলামাদের ফতোয়ার প্রভাব আছে। যদি বলে দেয় জুয়া, তো লোকেরা করবে না, সেই জন্য তারা বলছে তাআওনি, মানে কোঅপারেটিভ করে জায়েজ করার চেষ্টা করছে। যদি সত্যিকার কোঅপারেটিভ হয়, মানে এর ব্যবসায়ী না, যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি সাধারণত সেগুলো হচ্ছে ব্যবসায়ী কোম্পানি, তারা ব্যবসা করছে, মানে মরে গেলে লাভবান হলো না। এটা হচ্ছে কোঅপারেটিভ, সহযোগিতা করছে, হ্যাঁ, কিন্তু ব্যবসার জন্য নয়। তাহলে জায়েজ করেছেন ওলামায়ে কেরামরা, এখানকার ওলামারা জায়েজ বলেন না। একান্ত যখন বাধ্য করে দিবে তখন জায়েজ। যেমন ছবির জন্য বাধ্য, এখন পর্যন্ত আমরা করিনি, কিন্তু আগামীতে যখন রিনিউয়াল করতে যাব তখন মনে হয় করতে হবে, লাইসেন্স রিনিউ করতে গিয়ে তখন হয়তো করতে হবে, তখন জায়েজ হয়ে যাবে। যেমন ছবি জায়েজ আপনার জন্য, একামা পাসপোর্টের জন্য, পাসপোর্ট না করলে আপনি হজে আসতে পারতেন না। তো জানি না এরা আসলে তাকাফল করছে। এই যে ইসলামী জীবন বীমা, যদি কোঅপারেটিভ থাকে, ব্যবসায়ী সংস্থা না হয়, ব্যবসা করছে না, বিজনেস করছে না, তাহলে জায়েজ। কিন্তু অনেকে ধোকা দিচ্ছে এই নাম দিয়ে, জানছে যে ওলামায়ে কেরাম যেহেতু বলেছে যে কোঅপারেটিভ যদি হয় তো জায়েজ, আর ব্যবসার জন্য জায়েজ নয়, যেহেতু জুয়া হয়ে যাচ্ছে। ব্যবসা করলো তারা জুয়া খেলছে, মানে মরে গেলে পয়সাটা পেয়ে গেল তারা, আর মরে না গেলে যদি বেঁচে থাকলো তো পড়ার জন্য হচ্ছে, শেখার জন্য পাঠাতে হলো, তাহলে লাভ লসের ব্যবসা করে এখানে আছে। আর যেটা হচ্ছে কোঅপারেটিভ, সেটা হচ্ছে কি সহযোগিতা করছে মুসলিম ছেলেদের পড়াশোনার জন্য সহযোগিতা। হ্যাঁ, বৈধ ব্যবসা করলে তো অসুবিধা নেই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। জুয়া খেলিয়েন না, জুয়া করেন না, ব্যবসা করেন আপনি। হ্যাঁ জি জি, হ্যাঁ, কোঅপারেটিভ সেটাই মনে হয়, কয়েকজন মিলে বা কয়েকটা সংস্থা মিলে পয়সা দিয়ে তারপরে ওটাকে বাড়াচ্ছে, পয়সাটাকে বাড়াচ্ছে, আর ওটাকে ওইসব কাজে লাগানো হচ্ছে আর কি। এটা হচ্ছে ওই তাকাফুল অথবা তাআউন। জরুরি নয় হারাম পথ অবলম্বন করে উচ্চশিক্ষা দিতে হবে, কে বলল? যে না, জুয়া খেলছে তারা, জুয়া, বীমা জুয়া। আপনি যদি বলেন যে আমার ওই ফিক্সড ডিপোজিট করা যায়, তো ফায়দা আছে। আমার বাচ্চারা, আপনি জানি না আগামীতে পয়সা থাকবে কি থাকবে না, এখন 20,000 টাকা করে যদি এক একটা ছেলের নামে রেখে দিই, তো ওই পয়সা দিয়ে পড়াশোনা মানুষ হয়ে যাবে, তো জায়েজ হয়ে যাবে নাকি? ফিক্সড ডিপোজিট জায়েজ হয়ে যাবে। তাহলে যুক্তি দিয়ে যদি জায়েজ করতে চান, ভাই 20,000 টাকা করে আজকে যদি রেখে দিই, একটা ছেলে 30 বছর 25 বছর পর্যন্ত পড়বে, তার জন্য যথেষ্ট। 20,000 টাকা অনেক টাকা হয়ে যাবে, 5 বছরে ডবল। হ্যাঁ, 5 বছরে গিয়ে 20,000 40,000 হলো, 10 বছরে গিয়ে 40,000 80,000 হয়ে গেল, ঠিক কিনা? তাহলে 20 বছরে গিয়ে অনেক টাকা হয়ে গেল, পড়াশোনার জন্য যথেষ্ট থাকে। এই যুক্তি দিয়ে কি ফিক্সড ডিপোজিট জায়েজ? মোটেই না।
ইসলামী ব্যাংকে যদি মোদারাবা যেটি, সেটি ইসলামে জায়েজ। মোদারাবা মানে পুঁজি দিয়ে ব্যবসা করানো, লাভ লসে শরিক থাকা, সেটি জায়েজ আছে। জি জি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইসলামী ব্যাংকে যেহেতু মোদারাবা করে তারা, সে মোদারাবা জায়েজ। কিন্তু আপনার টাকাটাকে তারা আলাদা করে রাখে না, এবং তারা হচ্ছে সুদী সংস্থা, সুতরাং তাদের সহযোগিতা করা যাবে না, তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে না, মনে রাখেন। পাকিস্তানে কিছু ব্যাংক আছে, আরো শোনেন, বড় চালাকেরা চতুর, যেহেতু ধার্মিক গুলোকে ধরে রাখতে হবে, ধার্মিক কাস্টমার ধরে রাখতে হবে, বিধর্মী গুলোকে ধরে রাখতে হবে, সুতরাং দুটো কাউন্টার রেখেছে, সুদী কাউন্টার, বিনা সুদী কাউন্টার। বুঝতে পারছেন? এইরকম ব্যাংকে অ্যাকাউন্ট খোলা জায়েজ নাই, কারণ এরা আসলে সুদী সংস্থা, কিন্তু ধার্মিক লোকগুলো যেহেতু সুদী কারবার করবেন, তাদের জন্য একটা কাউন্টার খুলে রেখেছে। তো তাদের তো সহযোগিতা করা হলো, আমার টাকা জমা থাকলো, আপনার টাকা জমা থাকলো ধার্মিক লোকদের, সেই টাকা দিয়ে তারা সুদী কারবার বাড়াচ্ছে, হারাম কারবার বাড়াচ্ছে। বুঝতে পেরেছেন? সুতরাং যেসব সাধারণ ব্যাংক, সেসব ব্যাংকে যদিও কারেন্ট অ্যাকাউন্ট খুললে, আপনি বাংলাদেশের কথা বলছেন, ইন্ডিয়াতে কারেন্ট অ্যাকাউন্টে 1 পয়সা সুদ নেই। আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেখানে বাধ্য, যেহেতু ইসলামী ব্যাংক নেই, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে 1 পয়সা সুদ দেবে না, বরং হয়তো খরচ কাটতে পারে। কিন্তু এটি আপনাকে যেখানে বিকল্প ভালো ইসলামিক বিকল্প আছে, ইসলামী ব্যাংক আছে, সেখানে জায়েজ নাই। বুঝতে পেরেছেন? যে দেশে নেই আর আমি বাড়িতে টাকা পয়সা রাখতে পারছি না, অসুবিধা আছে, সেখানে জায়েজ বলতে ঠিক আছে, কারেন্ট ডিপোজিট করুন, তখন জায়েজ নাই। এর আগে আমি বলেছি, অনেকবারই সতর্ক করেছি যে এইসব ব্যাংকের সাথে আদান প্রদান করা জায়েজ নাই, যারা